এই যে মিস্টার, আপনি কি সত্যিই ক্যাবলা নাকি ক্যাবলার মতো ভাব ধরে আছেন? বারবার কানের পাশে এই কথাটা ভেসে আসছে শুভর। শুভ মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে এক নজরে ফেসবুকে চ্যাট করছে বন্ধুদের সাথে। এই একটা কথা বারবার কানের কাছে ভেসে আসায় শুভর বিরক্ত হয়ে কি বলছে দেখার জন্য তার দিকে ঘুরে তাকালো। তাকিয়ে দেখে একটা মেয়ে শুভর দিকে তাকিয়ে ওইসব কথা বলছে। অপরিচিত একটা মেয়ের মুখে এমন কথা শুনে শুভ তো অবাক। আপনি আমাকে কিছু বলছেন? মেয়েটির দিকে তাকিয়ে এই আপনি আমায় ক্যাবলা বলছেন কেন? আর আপনি কে বলুন তো? সাহস হলো কিভাবে আমায় ক্যাবলা বলার? ক্যাবলা তো আপনি একাই। ক্যাবলাকে ক্যাবলা বলবো না গাধা বলবো বুঝি? এইভাবে ঝিম ধরে বসে থাকে তো ক্যাবলা ছেলেরা। ক্যাবলা একটা। আর আমার পরিচয় জানতে চান? আমি হলাম আব্বুর রাজকন্যা। শুভ সব থেকে বিরক্ত লাগে এই ক্যাবলা ডাক শুনলে। খুব ঘৃণা করে এই ক্যাবলা ডাকছে। শুভ সবসময় চুপচাপ থাকতে পছন্দ করে। এই সুযোগে শুভর আম্মু আব্বু সবসময় শুভকে ক্যাবলা বলে খেপায় শুভকে। শুভ এই একটি বিষয় সবসময় ভাবে, একটা ছেলে ভদ্র হয়ে চুপচাপ থাকলে তার প্রশংসা না করে কেন তাকে ক্যাবলা বলবে? তাহলে কি এই পৃথিবীতে ভদ্র হয়ে থাকার মানে দাঁড়ায় ছেলেটা বোকা? ক্যাবলা ডাক শুনলে শুভর রাগ হয় সব সময়। এর কারণে তার আম্মু আব্বু একটু বেশি ক্যাবলা বলে শুভকে রাগায়। কিন্তু তাই বলে আজ অচেনা একটা মেয়েকে ক্যাবলা বলল, এটা শুনে শুভর মাথায় রাগ উঠে গেল। আব্বুর রাজকন্যা না ছাই, আর একবার যদি ক্যাবলা বলেন তাহলে খবর আছে আপনার। ভদ্র ছেলে দেখলে কোনো না কোনো অজুহাত দিয়ে কথা বলার ইচ্ছা হয় বুঝি। বুঝি তো বুঝি, এই যুগের মেয়েরা এমনই। ভদ্র ছেলে দেখলো তো তাদের ছেলে পটানোর চিন্তা শুরু হয়ে গেল। আপনি ঘোড়ার ডিম বুঝেন? আমার তো খেয়ে দিয়ে কাজ নাই, ছেলেদের পটাতে যাব। আইসে আমার ভদ্র ছেলে। এই যে মিস্টার, আমার পরিচয় জানেন আপনি? আমি কে? শুনি আপনার পরিচয়। কে আপনি? আমার নাম ঋতু। আমি অনেক সুন্দরী একটা মেয়ে, ভাবির মিষ্টি একটা ননদিনী, সবার আদরের পিচ্চি আমি। জানেন, ছেলেরা আমার পেছনে পেছনে ঘুরে, তাও কাউকে পাত্তা দেই না। এমনকি আমি পড়াশোনায় অনেক ভালো। আমি জিএসসি এসএসসি তে জিপিএ 5 পেয়েছি। হা হা হা। আপনি হাসছেন কেন? নিজের নামে নিজের মুখে এত প্রশংসা করা, এটা শুধু মেয়েদের দ্বারা সম্ভব, তাই হাসি এলো। আপনি তো খুব পচা, সব সময় মেয়েদের নামে বাজে কথা বলেন। আপনি তো দেখছি ভালো ন্যাকাও করতে পারেন। হা হা হা। পারি, তাই বলে ক্যাবলা সেজে থাকি না তো। বুঝতে পারছি আপনি আমার সাথে ঝগড়া করার জন্য এসেছেন এখানে। আচ্ছা, আপনার বাসা কোথায়? এখানে কেন আসছেন? আপনি এখানে যেটা করতে আসছেন আমিও সেটাই করতে আসছি, মানে খেতে আসছি। শুভ সবেমাত্র এইচএসসি পাশ করে ছোট একটা জব করে। তার বাসা ফরিদপুর। তারা ফ্যামিলিতে সদস্য সংখ্যা 6 জন, মা বাবা ও 2 ভাই 2 বোন। বড় বোন বিবাহিত ও শুভ মেজ। শুভ আসলে তার বড় বোনের বাড়ি দাওয়াত খেতে এসেছে যশোর। তার বোনের চাস্তো ননদের বিয়ে। শুভ পরিবারের সাথে কোথাও যেতে চায় না, কারণ ফ্যামিলির সাথে কোথাও বেড়াতে বা দাওয়াত খেতে গেলে নিজেকে খুব বোরিং ফিল করে। চুপচাপ বসে থাকতে হয়, একটু কম খেলেও তার আম্মুর বকা শুনতে হয় সবার সামনে। অথচ সে বড় ছেলে হয়েও এগুলোর জন্য ফ্যামিলির সাথে কোথাও যেতে তার একদম পছন্দ না। কিন্তু বোনের বাড়ির অনুষ্ঠান বলে শুভকে তার আম্মু জোর করে নিয়ে এসেছে। এসে খুব বিরক্ত লাগায় চুপ করে এক কোণে চেয়ার নিয়ে বসেছিল শুভ। কিন্তু হঠাৎ করে অপরিচিত একটা মেয়ে শুভর সামনে দাঁড়িয়ে শুভর সাথে বকবক করতে শুরু করলো। এমনিতেই শুভর মাথায় এখন একটা চিন্তা, কখন বাসে যাবে ও মাথা থেকে ওই অনুষ্ঠানের বোঝা নামবে। তার মধ্যে অপরিচিত একটা মেয়ের বকবক কথাগুলো শুভকে আরো রাগিয়ে দিচ্ছে। দাওয়াত খেতে আসছেন নাকি অন্য কোনো মতলব আছে? মানে আমার আবার কিসের মতলব? দাওয়াত খাওয়া তো শুধু নাম, সেজে গুজে আসছেন হলো ছেলে পটাতে। না হলে শুধু খেতে এলে এত সেজে গুজে আসতে হয়? আর বিয়েটা কি আপনার নাকি? এত গাঢ় মেকআপ করেছেন। আপনি তো আসলে একটা। কি? বলুন বলুন। ক্যাবলা বলবেন তো? তাই বলে কি আমি সত্যি কথা বলা বন্ধ করে দিব নাকি? আরো শুনবেন?
আপনি তো পলিথিনও নিয়ে আসছেন, খাবেনও পলিথিনে করে, বাসায় নিয়ে যাবেন পরে খাওয়ার জন্য। হা হা হা। দেখি দেখি আপনার ব্যাগে কয়টা পলিথিন আছে দেখি। হা হা হা। আপনি তো খুব শয়তান। জানেন এটা কার বাড়ি, কার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে? থাক, আপনাকে বলে লাভ কি? আপনি তো শয়তান একটা। সব বুঝো না বোঝার মতো এক লাইন বাড়িয়ে বলবেন আমায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, গুড নাইট, বাই। আমি তো ভাবছিলাম আপনার মাথার তার একটা ছিঁড়া, এখন দেখি পুরো মাথাটাই নষ্ট। এই দুপুর বেলায় কেউ গুড নাইট বলে পাগলি মেয়ে? বুঝতে পারছি আপনার ক্ষুধা লাগছে, হয়তো দাওয়াত খাবেন বলে কতদিন ধরে না খেয়ে আছেন, তাই ক্ষুধায় আবল তাবল বলতে শুরু করেছেন। যান যান, তাড়াতাড়ি গিয়ে খেয়ে নিন। ওকে, আর হ্যাঁ, পলিথিনে নিতে ভুলবেন না কিন্তু। হা হা হা। আপনি আসলে শয়তান, শয়তান, শয়তান। বলে রেগে চলে গেল মেয়েটি। শুভ আবার ফেসবুকের দিকে মন দিল। কিছুক্ষণ পর শুভর আখি আপু, শুভর বড় বোনের নাম আখি, এসে বলল তাড়াতাড়ি প্যান্ডেলে বা বাসার মধ্যে রুমে গিয়ে খেয়ে নিতে। সবাই খেতে গিয়েছে প্যান্ডেলে। শুভ চিন্তা করলো একা রুমে খাওয়ার চেয়ে প্যান্ডেলে যায়, সবার সাথে খেতে মজাই হবে। শুভ প্যান্ডেলের মধ্যে গিয়ে নিরিবিলি একটা সাইডের টেবিলে বসলো। তার বসার 1 মিনিটের মধ্যে সেই মেয়েটিও শুভর পাশে বসলো। এই, আপনি কেমন মানুষ বলুন তো? একা একা খেতে চলে আসলেন, একবার ডাকও দিলেন না। আপনি কি আমায় ফলো করছিলেন এতক্ষণ? না হলে আপনি জানলেন কিভাবে এখানে আমি বসছি খেতে? ধুর বাবা, এমন ভাব নিচ্ছেন যেন আমি আপনার খাবার খেতে বসছি। আমিও দাওয়াত খেতে আসছি, আমার যেখানে ইচ্ছা আমি সেখানেই বসবো, তাতে ক্যাবলার কি? আপনি আমায় আবার ক্যাবলা বললেন? আর শুনুন, আপনার যেখানে ইচ্ছা সেখানে বসেন, আমার তাতে কি, কিন্তু আমার পাশে বসে পলিথিনের মধ্যে খাবার ভরে নিয়ে গেলে সবাই কি ভাববে বলুন তো একবার? আপনার পাশে বসাতে আমারও ইজ্জত শেষ। কি, আমি পলিথিনে খাবার নিয়ে বাড়ি যাই? আচ্ছা তাই হবে, পলিথিনে খাবার ভরে রেখে দিব। যখন কেউ আসবে আপনার কোলের উপরে ওই পলিথিন ভর্তি খাবার দিয়ে বলবো, এই এই, আপনি ছেলে মানুষ হয়ে পলিথিনের খাবার চুরি করে বাসায় যাচ্ছেন, ছি ছি। তখন বুঝবেন মজা। আপনি দেখি কত বড় ডেঞ্জার মেয়ে রে বাবা। আচ্ছা, আপনি জিতছেন আর আমি ঝগড়ায় ঠকছি, এবার খুশি তো? এবার খাওয়া শুরু করুন। ভয় পাইয়ে বিড়াল হয়ে গিয়েছে। শুভ আর কিছু বলতো না, চুপচাপ দুইজন খাচ্ছে। সবাইকে খাবার বেড়ে দিচ্ছে এমন এক দাদুকে ডেকে মেয়েটি বলল, ওই বুড়ো, ওই বুইরা, আমার প্লেটে মাংস দাও বেশি করে। শুভ মনে মনে ভাবে মেয়েটা কত বিয়াদব, না হলে দাদার বয়সী একজনকে বুইরা বলে ডাক দিতে পারে নাকি? তার থেকে শুভ বেশি অবাক হলো বুইরার কাণ্ড দেখে। মেয়েটি তাকে বুইরা বলল, আর তারপরেও বুইরা পাত্রের অর্ধেক মাংস মেয়েটার প্লেটে ঢেলে দিয়ে দাঁত সারা মারি দিয়ে একটা হাসি দিল। বুইরা হলেও মেয়ে পটানোতে ওস্তাদ দেখি বুইরা। আচ্ছা, তুমি আখির ভাই না? শুভর দিকে তাকিয়ে, আখি আমার বড় আপু। আচ্ছা দাদা, আপনাকে এই মেয়ে বুইরা বলে ডাক দিল, আপনি কিছু বললেন না কেন? এমন একটা সুন্দরী মেয়ে যদি আদর করে বইরা বলে তাহলে এটা ভাগ্যের ব্যাপার। আর শোনো, আমি আখির চাচাতো দাদা শ্বশুর। এ নাও নাতি, মাংস খাও। শুভ দেখলো মেয়েটা বুইরার কথা শুনে মুখ চেপে ধরে হাসছে, কিন্তু বুইরা শুভর প্লেটে মাত্র 2 পিস মাংস উঠিয়ে দিল। আর মেয়েটি যখন বুইরা বলে ডাক দিল, তাও 8 থেকে 10 পিস মাংস দিল। শুভ মনে মনে ভাবে, শালা বুইরা হলেও খারাপ আছে, না হলে সুন্দরী মেয়েকে দিল 10 পিস আর আমায় দিল মাত্র 2 পিস। তাও মেয়েটি সুন্দরী বলে বুইরা তার দাঁত সারা মারি দিয়েও হাসি দেখায় যায়। মানুষ বুইরা হলেও কি সুন্দরী মেয়ে দেখলে নিজেকে পিচ্ছি ভাবা শুরু করে দেয়, যা করলো এই বুইরা শালা। কিছুক্ষণ পর মেয়েটি তার প্লেটের মাংসের টুকরোগুলো শুভর প্লেটে দিতে লাগলো। এই আপনি কি করছেন এগুলো বলেন তো? যা বলছি শুধু দেখুন ও চুপ করে খান, না হলে কিন্তু পলিথিন বের করে এই মাংস তার ভেতরে দিয়ে বলা শুরু করব যে আপনি পলিথিনে মাংস চুরি করেছেন, বুঝলেন? তখন বুঝবেন ঠেলা। শুভ মনে মনে ভাবে, তাহলে কি মেয়েটা পাগল নাকি?
একটা অপরিচিত ছেলের সাথে ঝগড়া করছে, আবার আদর যত্ন করছে বউয়ের মতো। কাহিনী কি? শুভ চুপচাপ খাচ্ছে। মেয়েটার খাওয়া শেষ হলে শুভকে দাঁড়াতে বলল। শুভ দাঁড়িয়ে গেল। মেয়েটি তার বাম হাত দিয়ে শুভর প্যান্টের পেছনের পকেট থেকে টিস্যু বের করে নিয়ে চলে গেল। শুভ হা করে তাকিয়ে আছে অপরিচিত মেয়েটার কাণ্ড দেখে, যে তার পকেট থেকে টিস্যু বের করে নিল। লজ্জাও পেল না। তারপর শুভরও খাওয়া দাওয়া শেষ করে প্যান্ডেল থেকে বের হয়ে আসলো। বিয়ের সব আয়োজন শেষ, সন্ধ্যা হয়ে এসেছে। নতুন বউকে নিয়ে বরযাত্রী যাওয়ার জন্য তৈরি হচ্ছে। নতুন বউ তো কান্না করে প্রায় বেহুশ হয়ে পড়ে যাচ্ছে বাসা থেকে বের হওয়ার সময়। শুভরও মায়া লাগছে সেটা দেখে। একটা মেয়ে কতটা কষ্ট পায় বিয়ে হয়ে গেলে। শুভ তাদের সাথে রাস্তায় বরের গাড়ির কাছে গেল। গিয়ে যা দেখলো, শুভ হা হা করে হেসে দিল। এমন সময় শুভর এক বন্ধু ফোন করলো। কিরে দোস্ত, বিয়ে কেমন খাচ্ছিস? সুন্দরী মেয়ে আসে কয়টা বিয়ে বাড়িতে? আর বলিস না, নতুন বউয়ের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। কিরে, কি করছে নতুন বউ? যখন বাড়ি থেকে বের হচ্ছিল, হারে কান্না করা চোখ মুখ বুঝে মনে হচ্ছিল বেহুশ হয়ে যাবে। কিন্তু যখন রাস্তায় এনে গাড়ির মধ্যে বসিয়ে দিয়েছে, আমি এসে দেখি কান্না তো দূরে থাক, আরও তার বান্ধবীদের মোবাইল নিয়ে কিছুক্ষণ আগে করা কান্নার ভিডিও দেখছে ও হাসছে। আবার ভালো করে যারা ভিডিও করতে পারছে কান্না, তাদের থেকে ভিডিও শেয়ার করে নিচ্ছে, ইন্টারনেটে দিবে। তাহলে বুঝো মেয়েদের কান্নার মধ্যেও ন্যাকামো থাকে। হা হা হা। পেছন থেকে শুভকে কে যেন বলে উঠল। এই যে মিস্টার, সবসময় শুধু মেয়েদের নামে বদনাম করা, তাই না? শুভ ঘুরে তাকিয়ে দেখলো ওই মেয়েটা। শুভ মোবাইলে বন্ধুকে বলল, দোস্ত পরে কথা বলি। বলে কল কেটে দিল। কি হলো, আপনি এখনো যান নাই বাসায়? নাকি রাতে একেবারে খেয়ে যাওয়ার ইচ্ছা নাকি? হা হা। অনেক আগেই তো চলে যেতাম, কিন্তু আপনাকে রেখে কিভাবে যাব বলুন? মানে হলো, আপনি যেহেতু এখনো যান নাই, তাই আপনাকে পাহারা দিচ্ছি। যদি যাওয়ার সময় আবার পলিথিনে করে কিছু নিয়ে যান, তাই পাহারা দিচ্ছি। এর মধ্যে শুভর আম্মু শুভকে ডাক দিয়ে বলল তারা বাসায় যাবে। শুভকে গাড়িতে উঠতে বলল। নেন, আর আপনাকে পাহারা দিতে হবে না, এবার চলে যাচ্ছি। আপনি সত্যি এখন চলে যাবেন? ওই তো আম্মু ডাকছে। আচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। বলে শুভ গাড়ির মধ্যে কে বসল। মেয়েটি ওখানে মন খারাপ করে দাঁড়িয়ে থাকলো। শুভদের গাড়ি যখন চলা শুরু করবে, তার ঠিক আগ মুহূর্তে শুভ যে সাইডে জানলার কাছে বসছে, সে সাইডের জানলার কাছে গিয়ে মেয়েটি বলল, এই যে মিস্টার, চলে গিয়ে কিন্তু ভুলবেন না আমায়, না হলে আপনার খবর আছে বলে দিলাম। নামটা কিন্তু আমার ঋতু। আর হ্যাঁ, আপনার কথাগুলো খুব মিষ্টি, আপনার লেখা গল্পের মতো, একেবারে প্রেমে পড়ার মতো। বলে মেয়েটি দৌড়ে চলে গেল। শুভ তো হা হয়ে গেল। ভাবতে লাগলো এই মেয়ের বাড়ি যশোর আর তার বাড়ি ফরিদপুর। তাহলে তার বিষয়ে এত কিছু জানলো কিভাবে এই মেয়ে, যে সে গল্প লেখে? আর সে তো শুধু ফেসবুকে গল্প লেখে। তাহলে এই মেয়ে জানলো কিভাবে গল্পের কথা? তাহলে আসলে এই মেয়েরা কে? এইসব ভাবনা নিয়ে শুভ গভীর চিন্তায় পড়ে গেল। শুভ বাসায় এসে গোসল করে রাতের খাওয়া দাওয়া করে ঘুমোতে চলে গেল শুভ। কিন্তু আজ আর শুভর ঘুম আসছে না। চোখে বুঝলেই সেই মেয়েটার মুখ ভেসে আসছে। তার কথাগুলো এখনো শুভর কানে বাজছে। শুভ যেন কিছুতেই ঘুমোতে পারছে না। শুভর ইচ্ছা হচ্ছে মেয়েটার সাথে আবার কথা বলতে, ঝগড়া করতে, কিন্তু সেটাও আর জীবনে হবে কিনা সেটাও শুভ জানে না। মনে মনে শুভ মেয়েটাকে মিস করতে শুরু করলো। তাহলে কি শুভ মেয়েটির প্রেমে পড়ে গেল? কিন্তু সেটা কিভাবে হয়? প্রথম আজ মেয়েটাকে দেখছে, প্রথম দেখায় একটা মেয়ের প্রেমে কিভাবে পড়তে পারে সে? এটা ভেবে যাচ্ছে শুভ শুয়ে। সারা রাত মেয়েটির কথা ভেবে ভেবে সকাল হয়ে গেল। নিজেকে পাগলের মতো লাগছে শুভর, কারণ সে মেয়েটির সাথে কথা বলার জন্য পাগল হয়ে গিয়েছে। নাস্তা করে যখন শুভ জবের জায়গায় যাবে, তখনই শুভর মনে পড়লো মেয়েটি তো বলছিল সে তার লেখা গল্পগুলো পড়ছিল, ও খুব ভালো লাগছে। তাহলে কি সে তার ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছে? কিন্তু কিভাবে সম্ভব? যদিও ফ্রেন্ড লিস্টে থেকেও থাকে, তাহলে চিনলো কিভাবে? শুভ তো কোনো ফেসবুকে পিক দেওয়া নেই, পিক না দেখে তো চেনার কথাও না। চিন্তা যেন আরো শুভর মাথায় চাপ দিল। যেহেতু সে গল্প পড়ছে,
এতে শিওর সে ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছে। শুভ ওর আম্মুকে গিয়ে বলল, আম্মু, আমি আজ অফিস যাচ্ছি না, আমি আমার রুমে আছি। বলে শুভ ওর রুমে গিয়ে ফেসবুকে ঢুকে মেয়েটি যেহেতু ঋতু নাম বলছিল সে ঋতু নামে সার্চ করলো ফ্রেন্ড লিস্টে, কিন্তু অবাক করা বিষয় হলো ঋতু নামে কেউ নেই ফ্রেন্ড লিস্টে। শুভর মাথায় একটা বুদ্ধি এলো যে তার ফ্রেন্ড লিস্টে যত মেয়ে আছে তাদের সবাইকে মেসেজ দিয়ে বলবে তার নাম ঋতু কিনা। যেভাবে সেই কাজ, শুভ তার ফ্রেন্ড লিস্টে সব মেয়েকেই মেসেজ দিল তাদের নাম ঋতু কিনা। সারাদিন সব মেয়েদের সাথে কথা বলতে বলতে রাত হয়ে গেল শুভর। দুপুরে গোসল ও খাওয়া দাওয়া করলো না শুভ, কিন্তু এত কষ্টের পরেও কোনো লাভ হলো না শুভর। কেউ বললো না তার নাম ঋতু। তাহলে এই ঋতু নামের মেয়েটা আসলে কে, নাকি আন্দাজি বলে দিয়েছে গল্প লেখার কথা? শুভ এক সময় চিন্তা করলো এই মেয়ে যে হয় হবে, তার কথা আর ভাববে না, কারণ ভাগ্যে থাকলে আবার দেখা হবে। এই চিন্তা করে রাতের খাওয়া দাওয়া করে শুভ ঘুমিয়ে পড়ল। সকালে শুভর ঘুম ভাঙলো মোবাইলের রিংটোনের শব্দে। মোবাইল হাতে নিয়ে দেখে অচেনা নাম্বার থেকে কল এসেছে। ঘুম ঘুম চোখে শুভ রিসিভ করলো ফোন। হ্যালো, কে? এই যে মিস্টার, এখনো ঘুম থেকে ওঠেন নাই কেন? আপনি কোন রাজপুত্র যে এখনো ঘুমিয়ে আছেন? আপনি কে? এগুলো বলছেন কেন আমায়? ক্যাবলা বাবু দেখি আমায় ভুলে গিয়েছে। ওই মিস্টার, আপনার না কথা ছিল আমায় ভুলবেন না? ও, আপনি সেই মেয়েটি, মানে আপনি ঋতু? আমি ঋতু। ভালোই তো মনে আছে আমার কথা। সত্যি করে বলুন তো, আপনি আমার প্রেমে পড়ে গেলেন নাকি? আপনাকে আমি চিনি না, জানি না, মাত্র একবার দেখেছি, তাই প্রেমে পড়ে যাব নাকি? আর প্রথম দেখায় কোনোদিন প্রেম হয় নাকি? আচ্ছা, মানলাম প্রথম দেখায় প্রেম হয় না। ও, আপনি আমার প্রেমেও পড়েন নাই? তাহলে আপনার ফেসবুকের সব মেয়েদের কাছে মেসেজ করে বলতে গেলেন কেন আপনার নাম কি ঋতু, আপনার নাম কি ঋতু? প্রেমে যখন পড়েন নাই, তাহলে আমার এত খোঁজ কেন শুনি? হ্যাঁ, আমি সবার কাছে এটা জানতে চাইছি, কিন্তু আপনি এগুলো জানলেন কিভাবে? ও আমার নাম্বার পেলেন কোথায়? সত্যি করে বলুন তো, আপনি আসলে কে? আমি কিন্তু আমার পরিচয় আগে দিয়েছি। আপনি যেহেতু বুদ্ধি করে গল্প লেখেন, তেমনি বুদ্ধি করে আমার পরিচয় খুঁজে বের করুন। আর হ্যাঁ, আপনি যদি আমার পরিচয় খুঁজে বের করতে পারেন, তাহলে আমি বলবো তখন কিভাবে আপনার নাম্বার পেয়েছি। তার আগে 1000 বার বললেও বলবো না। ওকে? বলে মেয়েটি কল কেটে দিল। শুভ চিন্তা করছে কোন ধাঁধার মধ্যে শুভকে ফেললো মেয়েটে। তার পরিচয় আগে দিয়েছে, কি পরিচয় দিয়েছে তাহলে? আজও শুভ আর অফিস গেল না। শুয়ে শুয়ে ভাবতে লাগলো ঋতুর নাম ছাড়া এমন আর কি বলছে। দুপুরে খাওয়া দাওয়া করার সময় হঠাৎ মনে এলো, হ্যাঁ সে তো বলছিল সে আব্বুর রাজকন্যা, তারে কি তার নাম আব্বুর রাজকন্যা? তাড়াতাড়ি খেয়ে এসে শুভ বসে পড়ল আব্বুর রাজকন্যা নামের আইডি খুঁজতে। অনেক খোঁজাখুঁজি করে তার ফ্রেন্ড লিস্টে একটা আইডি পেল আব্বুর রাজকন্যা নামে, কিন্তু এই আইডিটি তো তার ছোট বোনের। ছোট বোন বলতে 6 মাস আগে তাদের ফেসবুকে পরিচয় হয়। তখন মেয়েটি শুভকে বড় ভাই করার আবদার করে, আর সে ছোট বোন হতে চায়। মেয়েটির সাথে তো প্রায় দিনই কথা হয়। মেয়েটি তাকে বড় ভাইয়ের মতো সম্মান করে। তাহলে কিভাবে এই মেয়েটি ঋতু নামের মেয়েটি হবে? এই মেয়েকেও তো গতকাল বলা হয়েছিল তোমার নাম কি ঋতু? সে বলল তার নাম পুতুল, এবং সবসময় বলছে তার নাম পুতুল। তাহলে ঋতুটাকে? আব্বুর রাজকন্যা নামের আইডি একটাই, তাহলে একটু শেষ চেষ্টা করে দেখি কে আসলে এই মেয়ে। এমনটা ভেবে আব্বুর রাজকন্যা নামের আইডি শুভ মেসেজ দিল। এই যে আব্বুর রাজকন্যা ঋতু, আর চালাকি না। আমি কিন্তু ধরে ফেলেছি আপনি ঋতু। মেসেজটা পাঠিয়ে শুভ রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করতে লাগলো। প্রায় 1 ঘন্টা পর ওই আইডি যখন অ্যাক্টিভ হলো তখন রিপ্লাই আসলো। কি ভাবছেন শুভ ভাইয়া? আমি আপনার ছোট বোন পুতুল। আর ঋতুটা আবার কে? শুভ রিপ্লাই পেয়ে অবাক হয়ে গেল, এটা তো ঋতু না। তাহলে যদি ঋতু হতো তাহলে এমন ভাবে রিপ্লাই দিত না। আর ঋতু কথা বলে পাকনা বুড়ির মতো, আর সে 6 মাস পুতুলের সাথে কথা বলছে। তাকে সে দেখছে পুতুল কথা বলে খুব কম, মনে হয় কথাও ঠিক মতো গুছিয়ে মিলিয়ে বলতে পারে না। তাহলে পুতুল কিভাবে ঋতু হতে পারে? না, এটা কখনো সম্ভব না। কিন্তু শুভর মন বলছে আরেকবার বলবেন। সে শেষবারের মতো আবার পুতুলকে মেসেজ দিল। আপনি কিন্তু খুব দুষ্ট।
ঋতু হয়েও পুতুল হয়ে কথা বলেন তাই না, পাকনা বুড়ি ঋতু? এবার যে রিপ্লাই আসলো তা দেখে শুভ হা হয়ে গেল। আপনি কিভাবে বুঝতে পারলেন আমি ঋতু? শেষে ধরা খেয়ে গেলাম আপনার কাছে। হ্যাঁ, আমি ঋতু। তাহলে আপনি এইভাবে ছোট বোন হয়ে থেকে আমার বিষয়ে সব খোঁজ খবর নিয়েছেন। আপনি তো খুব চালাক মেয়ে। সেই জন্য সরি ভাইয়া, প্লিজ আমায় মাফ করে দিন। আমি শুধু আপনার সাথে কথা বলার জন্য ছোট বোন হয়েছিলাম আপনার। প্লিজ আমায় ভুল বুঝবেন না। এইভাবে শুভ ও ঋতু হালকা ঝগড়া মিষ্টি কথা বলতে বলতে রাত হয়ে গেল। তাদের কথা চলছেই। আচ্ছা, এখন বলুন আপনি আমার নাম্বার পেলেন কোথায়? আমি তো আপনাকে কখনো মোবাইল নাম্বার দেই নাই। তাহলে আজ আমার নাম্বার কিভাবে পেলেন? সত্যি করে বলুন। অবশ্যই বলবো, কিন্তু আগে আপনার ও আমার একটা কথা রাখতে হবে। যদি কথা দেন, আমার কথা রাখবেন, তাহলে সব সত্যি সত্যি বলবো। কি কথা রাখতে হবে বলুন আগে। যদি রাখার মতো হয় ঠিক রাখবো। এমন করে বলবেন না, এমন করে বললে হবে না, কথা দিতে হবে। সরি, আমি কথা দিতে পারবো না। যদি আগে বলতে পারেন তাহলে বলুন, তাহলে কথা রাখার চেষ্টা করব অবশ্যই। আসলে আমি ঘুরিয়ে কথা বলতে পারি না, তাই সরাসরি বলে দিচ্ছি, আমি আপনার সাথে পরিচয় হওয়ার পর থেকেই আপনার প্রেমে পড়ে গিয়েছি। আমি আপনাকে অনেক 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 ভালোবাসি। আই লাভ ইউ। প্লিজ আমায় ফিরিয়ে দিবেন না। আর যদি ফিরিয়ে দেয় তাহলে কি হবে? তাহলে আপনার সাথে আমি আর জীবনে কথা বলবো না। তাহলে আপনার সাথে আমি আর জীবনে কথা বলবো না। আপনার সাথে আর কোনো যোগাযোগ রাখবো না, বলে দিলাম। তাহলে তাই করুন, কারণ আমি আপনার সাথে সম্পর্ক রাখতে পারবো না। সরি, প্লিজ আমায় মাফ করে দিন। সাথে সাথে ঋতু অফলাইনে চলে গেল। শুভ মনে মনে চিন্তা করলো, ফিরিয়ে দিয়ে ভালো হয়েছে। প্রেম করা হলো ঝামেলা, 2 দিন পর আমি ভুলে গেলে আমার জীবন নষ্ট হয়ে যাবে। তার চেয়ে এখনই ভালো আছি। শুভ রাতের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। গভীর রাতে শুভর ঘুম পড়ে গেল আর ঋতুর কথা মনে পড়ল। ভাবতে থাকলো, মেয়েটাকে ফিরিয়ে দিয়ে কি ভুল করলো না তো? 6 মাস ধরে কথা হয়েছে, কখনো বাজে ব্যবহার করে নাই। এমন মেয়ে ফিরিয়ে দেওয়া কি আর ঠিক হলো? হয়তো মেয়েটা কত কষ্ট পাচ্ছে, এভাবে একটা মেয়ের মন ভাঙা কি ঠিক হলো কিনা? শুভ এখন নিজেকে অপরাধী ভাবতে শুরু করলো। মনে মনে মেয়েটিকে অনেক মিস করতে শুরু করলো। রাত 2:30টার সময় ফেসবুকে ঢুকে অপেক্ষা করতে লাগলো কখন মেয়েটি ফেসবুকে আসবে, কিন্তু অপেক্ষা বেরিয়ে যাচ্ছে। মেয়েটি আর ফেসবুকে আসছে না। শুভর মন বলছে একবার মেয়েটি ফেসবুকে আসুক, তার কলেজে তাহলে ঠান্ডা হবে, কিন্তু মেয়েটির আর দেখা নেই। এইভাবে ভোর হয়ে গেল, কিন্তু মেয়েটির খোঁজ নেই। শুভ এবার মেয়েটির নাম্বারে কল দিল, কিন্তু নাম্বার বন্ধ। শুভ মেয়েটিকে পাগলের মতো মিস করতে লাগলো। কি করবে কিছুই বুঝতে পারছে না। পাগলের মতো করতে লাগলো শুভ মেয়েটির জন্য। সকাল গিয়ে দুপুর হয়ে গেল, তাও মেয়েটির খোঁজ নেই। শুভ ফেসবুকে তার জন্য অপেক্ষা করতে লাগলো। দুপুর গড়িয়ে বিকেল এর দিকে মেয়েটির আইডি অ্যাক্টিভ হলো। ওটা দেখে শুভর মনে পানি এলো, কলেজে একটু ঠান্ডা হলো। সাথে সাথে শুভ মেসেজ দিল মেয়েটিকে। এই, আপনি গতকাল রাত থেকে কোথায় ছিলেন? জানেন আপনার জন্য কত টেনশনে ছিলাম। এইভাবে হঠাৎ অফলাইন হয়ে যেতে হয়। আপনার সাথে আমি আর কথা বলবো না। আপনি আমায় অনেক কষ্ট দিয়েছেন, আমায় অনেক কান্না করিয়েছিলেন গতকাল রাত থেকে। আমার অনেক চোখের জল ফেলেছেন আপনি। জানেন আপনার জন্য আমি এখনো না খেয়ে আছি। আপনার সাথে আমার আর কথা নেই। আপনার সাথে কথা বলে মনে হয়েছিল আপনিও আমায় পছন্দ করেন, তাই আমি সরাসরি ভালোবাসার কথা বলে দিলাম। কিন্তু আপনি এইভাবে মানা করে দিবেন আগে জানলে আপনাকে এটা বলতাম না। আপনি আমায় অনেক কষ্ট দিয়েছেন। সত্যি বলতে আমিও আপনাকে পছন্দ করি, কিন্তু এইভাবে সম্পর্কে জড়িয়ে যাওয়াটা কি ঠিক বলুন? এর সম্পর্ক থেকে পরে যদি আমাদের দুইজনের জীবনে আরো কষ্ট বেড়ে যায় তখন? আপনি সত্যি আমায় পছন্দ করেন? আপনি যদি আমাকে আপনার জীবনে যোগ করেন, কথা দিচ্ছি আমি আপনাকে কখনো কষ্ট দিব না। এমন কিছু হবে না। প্লিজ একবার বলুন আমায় ভালোবাসেন, প্লিজ প্লিজ। দেখুন, আপনি আমার বাড়িঘর দেখেন নাই, শুধু আমায় দেখেছেন। আমরা কিন্তু তেমন বড়লোক না, নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি। আপনার সেই দিন পোশাক ও কথাবার্তা দেখে বুঝতে পারছি আপনি শিক্ষিত, ভদ্র ও ধনীর মেয়ে। রিলেশনে যাওয়া কিন্তু সহজ, কিন্তু তার সাথে সারা জীবন থাকতে অনেক কষ্ট ও অনেক ধৈর্য লাগে। সেই জন্য আপনার ভালোর জন্য আপনাকে মানা করে দিয়েছি। আপনি আমায় ভুলে গেলেই আপনার জন্য ভালো হবে ও ভালো ঘরের
বউ হয়ে সারা জীবন সুখে থাকতে পারবেন। হতে পারে আপনার জ্ঞান আমার চেয়ে বেশি, তাই বলে আমিও কিছু বুঝি না তা কিন্তু না। বড়লোকের বউ হলেই যে সুখে থাকা যায় কে বলেছে আপনাকে? আপনি কি জানেন অনেক ধনী ছেলেরা বাড়ির বউ রেখে গিয়ে টাকার গরমে অন্য মেয়েদের সাথে সময় কাটায়। টাকা হলে খারাপ মেয়েদের অভাব হয় না। বেশিরভাগ যাদের টাকা আছে তাদের বাইরের মেয়েদের প্রতি টান বেশি। ঘরে যতই সুন্দরী বউ হোক তারা বউকে শুধু চার দেওয়ালের মধ্যে রেখে চলে যায়, একবারও বউয়ের মনের কথাগুলো জানার চেষ্টা করে না। তাই আমি চাই না টাকার উপর ঘুমাতে। আমি চাই আমার স্বামীর সবটুকু ভালোবাসা আছে আমি একা নিতে। আমি জানি আপনি আপনার সবটুকু ভালোবাসা আমায় দিতে পারবেন। প্লিজ আমায় মানা করে দিবেন না। আপনি যেভাবে থাকবেন আমিও সেখানেই থাকবো। আপনি যেখানে থাকবেন আমিও সেখানেই থাকবো। ও আপনি যা খাবেন আমিও তাই খাবো। শুধু একবার বলুন আপনি আমায় ভালোবাসেন। এইগুলো ভেবে বললেন তো, নাকি আবেগের বশে বলছেন? আবেগের ভালোবাসা কিন্তু বেশি দিন থাকে না, সব বুঝে তারপর বলুন। আমি আবেগে বলছি না, আমি আমার হৃদয়ের কথা বলছি। আমি সত্যি আপনাকে মন থেকে অনেক অনেক ভালোবাসি। আপনি একবার বলুন আমায় ভালোবাসেন। আচ্ছা বলবো, কিন্তু আমার একটা শর্ত আছে। আগে বলুন আপনি আমার নাম্বার পেলেন কিভাবে ও আমার পরিচয় পেলেন কিভাবে, তারপর আমার উত্তর আমি দিব। আমি সব বলছি, তাহলে শুনুন। আমি আপনার নাম্বার পেয়েছি আমার ভাবির থেকে। আপনার ভাবি আর কেউ না, আমার ভাবি আর কেউ না, আপনার আপন বড় বোন আখি। আমার ভাবির নাম আখি, বুঝলেন? এটা কিভাবে সম্ভব? আমার আপু বলছে তার ননদ নরসিংদী থাকে, তার খালামণির বাসায়। তাহলে আপনি আমায় বা আমার আইডি চিনলেন কিভাবে? আপনি তো সত্যিই ক্যাবলা। আমি তো খালামনির বাসায় ছিলাম এসএসসি এক্সাম দেওয়ার জন্য। আমি প্রতি মাসে বেড়াতে আসতাম বাসায়। একদিন আখি ভাবিকে দেখি ফেসবুকে গল্প পড়ছে। পরে আমাকেও গল্প পড়তে বললো, আমিও পুরো গল্প পড়ি। পরে আখি ভাবি জানতে চায় গল্প কেমন লাগলো। আমি বললাম খুব ভালো। ভাবি বলল এটা আমার ভাইয়ের লেখা গল্প। পরে আমিও জেদ করি আমায় ফেসবুক আইডি খুলে দিতে। পরে ভাবি আইডি খুলে দেন, সাথে আপনার আইডির সাথে অ্যাড করে দেন। ভাবি পরে ফেসবুক কিভাবে ব্যবহার করে সব শিখিয়ে দেন। পরে আপনার গল্পগুলো আমি পড়তাম। একদিন আপনি আমায় মেসেজ দিলেন, আমি অনেক কথা বললাম আপনার সাথে। জানেন আমি কখনো তেমন ছেলেদের সাথে কথা বলি নাই। আপনার সাথে কথা বলার পর আপনাকে খুব আপন মনে হতে লাগলো। সেই থেকে আপনাকে আমি ভালোবেসে ফেলেছি। কিন্তু পরিচয় গোপন করে কথা বলছি দুষ্টুমি করে। এবার তো বলুন আপনি আমায় ভালোবাসেন। আপনি আপনার পরিচয় লুকিয়ে আমায় ধোকা দিয়েছেন, এই জন্য তো শাস্তি পেতে হবে আপনাকে। এই জন্য এখন যদি আপনাকে মানা করে দেই তাহলে কেমন হবে? আপনি যদি মানা করে দেন সত্যি আমি আবার কান্না করব খুব। প্লিজ আমায় আর কষ্ট দিবেন না। গতকাল রাত থেকে খুব কান্না করছি। আমার চোখের পানির মূল্য নেই আপনার কাছে? একবার বলুন। আপনার চোখের পানির মূল্য আছে তো আমার কাছে, সেই জন্যই তো বলতে চাই আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি। আই লাভ ইউ। আপনি সত্যি আমায় ভালোবাসেন? জানেন আমিও আপনাকে অনেক অনেক ভালোবাসি। আই লাভ ইউ টু। এখন বাই, পরে কথা হবে। শুভ ভাবতেছে এতক্ষণ যেই মেয়ে এত গল্প করলো, যেই বললাম ভালোবাসি আর অফলাইন চলে গেল। পাগলি মেয়ে একটা, সাথে রিলেশনের প্রথম দিনে উম্মাও দিল। হা হা হা। এদিকে মেয়েটি মানে ঋতু গিয়ে ওর রাখি ভাবিকে জড়িয়ে ধরে চুমু দিতে থাকলো। ওর ভাবি বলল, উত্তরে ঋতু কিছু না বলে লজ্জায় লাল হয়ে গেল। ঋতু তখন পাগলিদের মতো করে ওর ভাবির সাথে দুষ্টুমি করতে লাগলো। ও পাগলামির হাসি দিতে লাগলো। ওর রাখি ভাবি বুঝতে পারলো ননদের মনের মধ্যে লাড্ডু ফুটছে, তাই ঋতুর কাছে বারবার জানতে চাইল এমন হাসির কারণ কি। পরে ঋতু লজ্জা মুখে ওর ভাবির কাছে তার ভাই শুভর সব কাহিনী বলল। কিভাবে কথা শুরু হয়েছে, এর মধ্যে কি কি কাহিনী হয়েছে সব। এটাও বলে দিল শুভর সাথে তার রিলেশন শুরু হয়েছে। ঋতুর ভাবি মানে শুভর বোন সব শুনে খুব খুশি হলো। ঋতু তার ভাবির খুশি হওয়া দেখে খুব লজ্জা পেল। ও আবার ভাবির গলা জড়িয়ে ধরে কপালে মুখে চোখে চুমু দিতে লাগলো ওর ভাবির। ঋতুর ভাবি বলল, এই চুমু আমায় না দিয়ে আমার ভাইকে দিয়ে দাও, পাগলি ননদে। ঋতু লজ্জা পেয়ে মুখ ঢেকে ওর রুমে চলে গেল। সেই দিন সারা রাত শুভ ও ঋতু ফেসবুকে গল্প করলো। পরের দিন সকালে শুভর ঘুম ভাঙলো মোবাইলের রিংটোনে। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখে তার আপু ফোন করেছে। হ্যাঁ বলো আপু। স্যারের দেখি এখনো ঘুম ভাঙেনি। সারা রাত কি করেন যে ঘুম হয় নাই স্যারের শুনি? না আপু তেমন কিছু না,
এই একটু ইউটিউব দেখতে দেখতে অনেক রাত হয়ে গিয়েছিল তো, তাই রাতে ঘুম হয় নাই। হয়েছে হয়েছে, আর সাবাতে হবে না। আপনি যার সাথে গল্প করে সারা রাত জেগেছিলেন, এইমাত্র তার রুম থেকে আমি আসলাম। সেও কলবালিশ জড়িয়ে ধরে গভীর ঘুমে তলিয়েছে। বুঝলেন স্যার? তুই জানলে কিভাবে আপু এসব? আমি জানি, ঋতু আমায় গতকাল রাতে সব বলেছে তোদের কাহিনী। শোন, শুধুমাত্র আমার জন্য কিন্তু আমার এত সুন্দর ননদকে পেলি। দাঁড়া, ফরিদপুর আসি, তারপর তোর থেকে কি কি আবদার করা যায় তার বিশাল একটা লিস্ট দিব, বুঝলি? তারপর যদি দিতে মানা করিস তাহলে পাবি না আমার ননদ। আচ্ছা, তুমি তো আমার আপু, তাই এমনিতেও সব দিতাম। যেহেতু এখন ননদ দিলে তাই আরো বেশি পাবে। হা হা হা। তার বলতে, এই তুই আম্মুর কাছে মোবাইল দে, আম্মুর সাথে কথা বলবো। বলে শুভ তার আম্মুর কাছে মোবাইল দিল। তার বোন প্রায় 1 ঘন্টা কথা বলল। শুভ যখন অফিস যাবে বলে রেডি হচ্ছে, তখন ওর আম্মু এসে বলল, তুই নাকি কোন মেয়ের সাথে কথা বলিস? মেয়েটা দেখতে কেমন? কোথায় থাকি? তোমায় কে বললো এগুলো? আখি আমায় সব বললো এতক্ষণ। মেয়েটা নাকি দেখতে খুব মিষ্টি। ছবি আছে নাকি তোর কাছে? সব যখন বলছে, এগুলো বলে নাই যে মেয়েটা কে, মেয়ের বাড়ি কোথায়। সেইগুলো তোর থেকে জেনে নিতে বললো। ছবি থাকলে দেখাতো, দেখি মেয়েটা কেমন দেখতে। আচ্ছা, আমি দেখাচ্ছি। বলে শুভ মোবাইল নিয়ে তার আম্মুর সামনে দিয়ে বলল, দেখো কেমন। গতকাল রাতে ঋতুর থেকে পিক নিয়েছিল ফেসবুকে শুভ। সেই পিকটাই দিয়েছে দেখতে। শুভর আম্মু পিক দেখে তো অবাক। এই তো আখির ননদ। তুই আখির ননদের সাথে কথা বলিস? আম্মু, শুধু আমি কথা বলি না, সেও আমার সাথে কথা বলে। ও আমায় অনেক ভালোবাসে। কেমন লাগছে তোমায় ওকে? সেদিন অনুষ্ঠান বাড়িতে দেখেছি। খুব মিষ্টি দেখতে, খুব মিষ্টি মিষ্টি কথা বলে। আমার কাছে ছোট্ট পিচ্চি একটা মিষ্টি মেয়ে লাগে। ভালোই হবে, এই মেয়ে বাড়ির বউ হলে মিষ্টি একটা বউ হবে তাহলে। এইভাবে শুভ ঋতুর সম্পর্ক হাসি খুশি ভাবে 3 মাস হয়ে গেল। মাঝে মাঝে ঝগড়া, সাথে দুষ্টুমি ও দুইজনের ভালোবাসার সম্পর্ক এগিয়ে যেতে লাগলো। শুভ যেমন ঋতুকে অনেক ভালোবাসে, তেমন ঋতু শুভকে অনেক ভালোবাসে। কিন্তু ঋতু হলো আদরের সাথে বড় হওয়া মেয়ে, তাই একটু রাগও বেশি। প্রায় সময় ঋতুর সাথে শুভর ঝগড়া লেগে যায়। 3 মাসে কম হলেও 7 বার ব্রেকআপ করছে ঋতু। তারপর ঋতু নিজেই কষ্ট পাওয়া শুরু করে, কিন্তু আবার সব সময় ঋতু ঝগড়া লাগার সাথে সাথে নিজেই ব্রেকআপ করে। শুভ ঋতুকে প্রচুর ভালোবাসে। যতবার ঋতু ব্রেকআপ হয়, ততবার ঋতুর রাগ ভাঙিয়ে ফেলে শুভ ভালোবাসা দিয়ে। অবশ্য শুভ অনেকবার রাগ হয়ে গিয়েছে ঋতুর উপর, কিন্তু তখন ঋতু আর শুভর রাগ ভাঙাতে পারে না। উল্টো ঋতু গিয়ে ফেসবুকে পোস্ট করে, যেমন যাকে এত আপন করলাম সে করে দিল পর। আবার বলে, যার জন্য নিজের এত চোখের পানি ফেলছি সেই আমার কষ্ট বুঝলো না। ঋতুর এমন পোস্ট দেখতে পেলেই শুভ বুঝতে পারে ঋতু কষ্ট পাচ্ছে। শুভ তখন ঋতুর সাথে কথা বলে রাগ ভাঙিয়ে ফেলে। ঋতু কম দুষ্ট না, ওই সুযোগে একটু বেশি নাকামো করে। আর এমনি স্বাভাবিক সময় তো প্রচুর দুষ্টমি গল্প করে দুইজন। শুভ সবসময় চায় ঋতুর মুখে হাসি থাকুক, এই জন্য অনেক অনেক হাসির কথা বলে ঋতুর মুখে হাসি রাখে। ঋতু কয়েকদিন ধরে খুব জেদ ধরছে দেখা করার জন্য। এই নিয়ে শুভর উপর প্রচুর রেগে আছে ঋতু। শুভ বারবার বোঝাতে চেষ্টা করছে এখন দেখা করার সঠিক সময় নয়। কেউ দুইজনকে দেখে ফেললে আরো বিপদ বাড়বে, কারণ ঋতুদের বাসায় রিলেশনের কথা ও একইভাবে ছাড়া আর কেউই জানে না। ঋতু কোনো কথাই মানতে চাইছে না, তার এক কথা দেখা করতেই হবে। অবশেষে শুভ রাজি হলো দেখা করার জন্য। শর্ত একটাই, 1 ঘন্টার জন্য মাত্র, এবং ঋতুকে নিয়ে নীল শাড়িতে আসতে হবে দেখা করতে। ঋতু বলল, নীল কেন? সে সব কালারের শাড়ি পরেই আসতে রাজি। ঋতু আরো বলল, বুধবার সকালে সে কলেজের ক্লাস শেষ হলে পার্কে গিয়ে দেখা করবে। শুভকে সরাসরি পার্কে যেতে বলল, কারণ বাসায় ঋতুর ভাই আছে। শুভ বাসায় গেলে হয়তো ভয় ঋতু তখন শুভর সামনে নাও আসতে পারে। শুভ ঋতুর কথায় রাজি হলো, সরাসরি পার্কে যাবে ও সর্বোচ্চ 1 ঘন্টা থাকবে। শুভ বুধবারে দুপুরের আগে যশোর চলে গেল ওখানের একটা পার্কে। গিয়ে পার্কের গেটের আশপাশে চারদিকে ঋতুকে খুঁজতে লাগলো, কিন্তু ঋতু কোথাও নেই। তাহলে ঋতু কি শুভকে ধোকা দিয়ে এত দূরে আনলো? হঠাৎ পেছন থেকে কেউ শুভর হাত ধরে বলল, ওই ক্যাবলা শয়তান, সব মেয়েদের দিকে এত তাকাচ্ছ কেন? শুভ পেছনে তাকিয়ে দেখে ঋতু দাঁড়িয়ে আছে। এই পাগলি,
তোমার না কথা ছিল নীল শাড়িতে আসবে? কোথায় নীল শাড়ি? এই পাগল, নীল শাড়িতে আমি আসবো, আর তখন তোমার হবু বউকে সবাই তাকিয়ে দেখবে, এটা তুমি চাও নাকি? তাই নীল শাড়ির উপরে বোরকা পরে এসেছি, শুধু নীল শাড়িতে দেখতে পাবে বিয়ের পর, বুঝলে? হাহা, পাগলি একটা। আচ্ছা, মাত্র কিন্তু 1 ঘন্টা, ওকে? শুভ ও ঋতু পার্কের মধ্যে গিয়ে একটা চটপটির দোকানে গিয়ে প্রথমে চটপটি খেলো ও অনেক গল্প করলো। তারপর পার্কের মধ্যে গিয়ে দুজনের হাত ধরে হাঁটাহাঁটি হাসাহাসি করলো। পুকুরের মধ্যে দুজন হাসে চড়লো। শুভ ঋতুকে নিয়ে রেস্তোরাঁয় গিয়ে দুপুরের খাবার খেতে বসলো, কিন্তু ঋতু রাজি হলো না। শুভ বলল, তাহলে আমি এখন বাসায় যাই, তুমিও বাসায় চলে যাও। আমার আরেকটা ইচ্ছে আছে, সেটা আগে পূরণ করো। কি ইচ্ছা বলো? ঋতু শুভর হাত ধরে নিয়ে একটা বেঞ্চের উপর বসতে বলল। শুভ বসল। ঋতু হঠাৎ করে মুচকে হাসি দিয়ে শুভর কোলে বসে পড়লো ও শক্ত করে শুভর বুকের সাথে বুক মিশিয়ে নিল। ঋতু বলতে শুরু করলো, প্লিজ বাবু, আমায় এইভাবে তোমার বুকের সাথে মিশিয়ে রাখো, যতক্ষণ আমি না ছাড়বো তুমিও ছেড়ো না প্লিজ। আমি তোমার হৃদয়ের মাঝে চলে যেতে চাই, তুমি আমায় তোমার বুকে একটু জায়গা দাও, আমার ইচ্ছে পূরণ করো। শুভ ঋতুর কাণ্ড দেখে হাসতে লাগলো ও সেও শক্ত করে জড়িয়ে ধরে ঋতুর মাথায় হাত বুলাতে লাগলো। এদিকে ঋতুর ভাই কলেজে ঋতুর এক বান্ধবীর কাছে ফোন করে ঋতুর খোঁজ নিল। ঋতুর বান্ধবী বলে দিল যে ঋতু অর্ধেক ক্লাস করে বাসায় চলে গিয়েছে অনেক আগে। এটা শুনে ঋতুর ভাইয়ের নাম রাসেল। মাথা গরম হয়ে গেল যে ঋতু অনেক আগেই কলেজ থেকে বের হলে এখনো বাসায় আসলো না কেন। ঋতুর বড় ভাইয়ের প্রচুর রাগ, ওনার রাগ দেখে অনেকে ওনাকে ভয় পায়। ঋতুর বড় ভাই কলেজে গিয়ে ঋতুর কয়েকটা বান্ধবীকে ধমক দিতেই একজন ভয় বলে দিল ঋতু শুভ নামে একটা ছেলের সাথে দেখা করতে পার্কে গিয়েছে। এটা শুনে ঋতুর ভাইয়ের মাথা রাগে আগুন হয়ে গেল। সে খুব দ্রুত মোটরসাইকেল চালিয়ে পার্কে চলে আসলো। পার্কের মধ্যে ঢুকেই দেখতে পেল ঋতু শুভর কোলে বসে শুভকে জড়িয়ে ধরে আছে। সে দ্রুত গিয়ে ঋতুর হাত ধরে টান দিয়ে দাঁড় করিয়ে ঋতুর মুখে জোরে একটা থাপ্পড় দিল। ঋতু মুখ চেপে ধরে কান্না করে দিল। ঋতুর ভাই রাগী গলায় শুভকে বলল, ওই তুই আগের ভাই শুভ তো? তোর কত বড় সাহস আমার বোনের দিকে নজর দিস? জানিস তোর জায়গায় অন্য কোনো ছেলে হলে আমি কি করতাম এতক্ষণে? তুই শুধু আগের ভাই বলে এখনো কিছু বলছি না, তোমার ভাগ্য ভালো। এরপর যদি আমার বোনের দিকে তুই নজর দিস তাহলে তোর জন্য ভালো হবে না। এরপর যদি তোকে যশোর দেখি তোর জন্য একদম ভালো হবে না বলে দিলাম। আর তোর বোন আগের বিষয়টি বাড়ি গিয়ে দেখছি আজ। এইগুলো বলে ঋতুর হাত টানতে টানতে নিয়ে গেল। ঋতুর কান্না করছে, চোখ দিয়ে পানি পড়ছে খুব। শুভ শুধু অসহায়ের মতো তাকিয়ে থাকলো। কিছুক্ষণ পর শুভ ফরিদপুর চলে আসলো। সেই দিন আর ঋতুর সাথে কথা হলো না। পরের দিন সকালে শুভর আখি আপু কান্না করতে করতে শুভদের বাসায় এসে বলল, ভাই তুই আর ঋতুর সাথে সম্পর্ক রাখবি না। কেন আপু, কি হয়েছে আর তুমি কান্না করছো কেন? কি হয় নাই আগে সেটা বল। তুই গতকাল নাকি ঋতুর সাথে দেখা করতে গিয়েছিলি? আপু, গিয়েছিলাম। তখন রাসেল ভাই আমাদের দেখে ফেলেছিল, ঋতুকে থাপ্পড় দিয়ে নিয়ে চলে গিয়েছে। তখন ও আমাকে অনেক কিছু বলেছে। তারপর কি হয়েছে শুনবি? বাসায় গিয়ে ঋতুকে আরো মেরেছে। ঋতুর মোবাইল নিয়ে ভেঙে ফেলেছে। ঋতু খুব কান্না করছে। তাও ওর ভাই অনেক বকা দিয়েছে ঋতুকে। ঋতুকে সাবধান করে দিয়েছে তোর সাথে যেন আর যোগাযোগ না করে। গতকাল থেকে মেয়েটি কান্না করে যাচ্ছে। আমাকেও খুব বকা দিয়েছে। ভাই শোন, তুই ঋতুকে ভুলে যা, এতে তোরও ভালো ও ঋতুরও ভালো। আমাকেও তোর দুলা ভাই অনেক কিছু বলে বকাবকি করেছে, তোকে সাবধান করে দিতে বলেছে। আরো বলেছে এগুলো যদি চলতে থাকে তাহলে আমাকে আর তোর দুলা ভাই তাদের বাড়িতে উঠতে দিবে না। সেই জন্য তো আমি চলে আসছি তোকে বোঝাতে। তুই তো জানিস না তোর দুলা ভাইয়ের কত রাগ। প্লিজ এই সম্পর্ক এখানে শেষ করে দে ভাই। আপু, এটা কখনো সম্ভব না। আমি ঋতুকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, আর ওকে ভালোবেসে যাব, কখনো ভুলতে পারবো না। ঋতুকে ভুলার কথা কখনো বলবে না আমায়। দেখ ভাই, তুই এই সম্পর্ক এখানেই শেষ করতে পারলে ঋতুও ভালো থাকবে, তুইও ভালো থাকবি, আমিও শ্বশুরবাড়ি ফিরতে পারবো। তুই যদি প্রমিস না করিস ঋতুকে ভুলার, তাহলে আমিও আর শ্বশুরবাড়ি ফেরত যেতে পারবো না, বলে দিলাম। আমার জন্য না হোক, ঋতুর জন্য হলেও ওকে ভুলতে হবে। কি বলছো এগুলো আপু? আমি ভুলে গেলে ঋতু ভালো থাকবে? কে বললো এগুলো? জানো ঋতু আরো কত বড় কষ্ট পাবে?
পাশ থেকে আম্মু বলল, শুভ, তুই তোর আপুর কথায় চল বলছি। ওই মেয়েকে ভুলে যা, কথা দিচ্ছি ওর থেকে সুন্দরী মেয়ে তোর বউ করে আনবো। বোনের সংসারের কথা চিন্তা করে হলেও এটা তোকে মানতে হবে। শুভ বুঝতে পারছে না কি বলবে, কারণ সে কখনো ঋতুকে ভুলতে পারবে না। সবাই শুভকে এত পরিমাণ বোঝাতে লাগলো, শেষে শুভ বলল, আচ্ছা 3-4 দিন সময় দাও আমায়, তারপর বলবো। প্রতিদিন শুভর আব্বু শুভর উপর চাপ সৃষ্টি করতে লাগলো ঋতুকে ভুলে যেতে। কিন্তু সবাই তো এটা বুঝতে পারছে না যে ঋতুকে শুভ কখনোই ভুলতে পারবে না। কিন্তু পরিবেশ ঠান্ডা করতে শুভ তার আপুকে বলল, আচ্ছা আমি ঋতুকে ভুলে যাব, তুমি এখন নিরিবিলি তোমার শ্বশুর বাড়ি যাও। শুভর আপু যেন বড় একটা টেনশন থেকে বাঁচল। সে যশোর তার শ্বশুর বাড়ি হাসি মুখে চলে গেল। এদিকে শুভর যেন কলিজায় আগুন ধরে গিয়েছে। খুব কষ্ট হতে লাগলো ঋতুর সাথে যোগাযোগ না থাকায় কতদিন ধরে। ঋতু কেমন আছে, কোথায় আছে কিছুই জানে না। ঋতুর একটা কল ও মেসেজের জন্য অপেক্ষা করতে লাগলো। ঠিক মতো খাওয়া দেয়নি শুভর আর আগের মতো। 18 দিন পর একদিন দুপুরবেলা শুভর মোবাইলে কল আসলো। শুভ কল রিসিভ করার সাথে সাথে ফোনের ওপাশ থেকে হাউমাউ করে কেঁদে দিল। শুভর বুক ফেটে যেন কান্না আসছে। শুভ বুঝতে পারলো এটা ঋতু। সোনা, তুমি এইভাবে কান্না করছো কেন? প্লিজ কান্না থামাও, আমারও কষ্ট হচ্ছে খুব। আমি তোমায় ছাড়া বাঁচবো না, তুমি এসে আমায় নিয়ে যাও বাবু। জানো ভাইয়া আমার মোবাইলটা ভেঙে ফেলছে, তোমার সাথে কথা বলতে নিষেধ করছে। আমি খুব কান্না করছি, কেউ শোনে নাই আমার কথা। ভাইয়া আমায় অনেকগুলো থাপ্পড় দিয়েছে জানো। আমাদের বাসায়ও অনেক ঝামেলা হয়েছে, তোমার সাথে কথা বলতে মানা করছে, কিন্তু আমার বুক ফেটে আসছিল তোমার সাথে কথা না বলার জন্য। খুব কষ্ট হচ্ছিল তোমার জন্য। আমি শুধু তোমার একটা কল বা মেসেজের জন্য অপেক্ষা করছিলাম। জানো এখন যদি দেখে ফেলে আমি তোমার সাথে কথা বলছি, তাহলে আবার মারবে আমাকে। আমি লুকিয়ে আম্মুর মোবাইল নিয়ে বাসার পেছনের বাগানের মধ্যে এসে তোমার সাথে কথা বলছি। তুমি কিন্তু কখনো এই নাম্বারে কল দিবে না, ওকে? আমি নিজে কল দিব। আচ্ছা তাই হবে। আই লাভ ইউ সোনা। আই লাভ ইউ টু বাবু। আচ্ছা তোমার ভাই এখন কোথায়? তোমার ভাইয়া এত রাগী কেন এমন? ভাইয়া এখন বাসায় নেই। ভাইয়ার এত রাগ কেন শুনবে? কিছু মনে করবে না তো? কি যে বলো পাগলি, তুমি বলো, আমি সব শুনবো। তাহলে শোনো, ভাইয়া আগে অনেক শান্ত ছিল। এমন শান্ত বুদ্ধিমান ছেলে পাওয়া খুব কষ্ট। এত শান্ত ছিল, কখনো কারো মনে আঘাত দিয়ে কথা বলে নাই। সব সময় সবার সাথে হেসে কথা বলতো। আমি নিজেও ভাইয়ার সাথে কত দুষ্টুমি করতাম, তাও ভাইয়া কখনো রাগ হতো না। আরো সেও দুষ্টুমি করতো আমার সাথে। বলতে বলতে থেমে গেল। চুপ হলে কেন? তারপর 3 থেকে 4 বছর আগে একটা মেয়ের সাথে ভাইয়ার রিলেশন হয়। মেয়েটা খুব সুন্দর ছিল। ভাইয়া মেয়েটাকে প্রচুর ভালোবেসে ফেলে। সারা দিন শুধু সেই মেয়েটার গল্প করতো সবার কাছে। একটা ছেলে তখনই তার মায়ের কাছে গার্লফ্রেন্ডের গল্প করে যখন সেই মেয়েকে সে নিজের চেয়ে বেশি ভালোবাসে। কারণ তখন মায়ের কাছে বলতেও লজ্জা করে না, আরো তখন মনে আনন্দ ও ইচ্ছে জাগে মেয়েটির গল্প মাকে শোনাতে। ভাইয়াও আম্মুর কাছে এসে মেয়েটির গল্প করত। তাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিল। বাসায় সবাই মেয়েটিকে বউ করার জন্য অনুমতি দিয়েছিল। বলেছিল 1 বছর পর তাকে বউ করে আনবে বড় অনুষ্ঠান করে। কিন্তু কি বলো? তারপর মেয়েটি ভাইয়াকে ছেড়ে চলে গিয়েছে। ভাইয়া মাঝে মাঝে বলতো মেয়েটি ভাইয়ার সাথে তেমন কথা বলে না, ভাইয়ার উপর অযথা রাগ হয়ে থাকে সব সময়। অনেক ঝগড়া করতো আর ব্রেকআপ চাইতো। পরে একদিন ভাইয়া খোঁজ নিয়ে দেখে মেয়েটি বড় লোকের এক ছেলের সাথে নতুন রিলেশন করছে গোপনে। বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছে ওই ছেলের সাথে, আজে বাজে কাজও করেছে। তখন ভাইয়াও খুব কষ্ট পায়। তারপর মেয়েটিকে ভাইয়া সব জিজ্ঞেস করলে ভাইয়াকে আরো মেয়েটি অপমান করে দেয় আর ভাইয়াকে ছেড়ে চলে যায়। এরপর থেকে ভাইয়া অনেক রাগী হয়ে যায়, কথা কম বলে আগের চেয়ে, বললেও রেগে বলে। আর প্রেম নামটা শুনলে অনেক রেগে যায়। ভাইয়া ভাবে ভালোবাসা আসলে কিচ্ছু না। তারপর ওই মেয়ের কি হয়েছে পরে? ওই মেয়ে যে ছেলের সাথে প্রেম করত সেই ছেলে নেশা করত। সুন্দর চেহারা ও বাড়ি গাড়ি দেখে পাগল হয়ে গেছিল ছেলেটির জন্য। পরে শুনছি ওই ছেলের সাথে বিয়ে হয়েছিল। 6 মাস ভালোই ছিল, পরে তার উপর অত্যাচার করতো অনেক। তাই মেয়েটি কষ্টে অত্যাচারে ডিভোর্স নিয়ে চলে এসেছে। এখন পিতার বাড়ি থাকে।
পরে ভাইয়ার কাছে আবার আসার চেষ্টা করছিল, কিন্তু ভাইয়া এখন ঘৃণা করে তাকে। তারপর তোমার বোনের সাথে আমার ভাইয়ার বিয়ে হয়। ভাইয়া তো ভাবিকে এখন অনেক ভালোবাসে, আগের চেয়ে রাগও কমে এসেছে বিয়ের পর। আগে আরো রাগ ছিল তার। খুব দুঃখজনক ঘটনা। আসলেই এমন হলে তো প্রেমকে ঘৃণা করবেই, কিন্তু সবার ভালোবাসা তো আর মিথ্যা হয় না। তোমার ভাইয়া যেমন মন থেকে ভালোবেসেছিল, এমন অনেকে আছে তেমনি মন থেকে ভালোবাসে। আচ্ছা, তাহলে তোমার ভাইয়ার সামনে আমার সাথে আর কখনো কথা বলো না, ওকে? সত্যি এটাই খারাপ লাগে শুনতে। কারোর সাথে রিলেশন কেউ না করতে চায়, তাহলে সরাসরি বললেই হয়। তার থেকে গোপন রেখে অন্য কারোর সাথে রিলেশন করে তাকে কষ্ট দেওয়ার কি দরকার বলো? একদম ঠিক বলছো। এই পাগল, আমি কিন্তু তোমায় সত্যিই ভালোবাসি, বুঝলে? আই লাভ ইউ বাবু। হুম, আমিও তোমায় মন থেকে ভালোবাসি, বুঝলে? আমার পাজরের বাঁকা হাড়। আই লাভ ইউ টু সোনা। এইভাবে শুভ ও ঋতু প্রতিদিন লুকিয়ে কথা বলতে লাগলো দুপুরবেলা। কারো বাসার কেউ জানতো না তাদের কথা বলা বা সম্পর্ক আবার ঠিক হওয়ার কথা। একদিন দুপুরবেলা যখন ঋতু তাদের বাসার পেছনে যাচ্ছিল, তখন ওর ভাই দেখে ফেলে। সে পেছনে পেছনে গিয়ে শুভ ঋতুর সব কথা শুনে ফেলল। ঋতুর ভাই প্রচন্ড রেগে গিয়ে ঋতুকে অনেক বকা ও কয়েকটি থাপ্পড় দিল। সেই সাথে তার পরের দিন ঋতুকে জোর করে ঋতুর ফুপুর বাসা সিলেট পাঠিয়ে দিল। 2 বছর পর, আজ 2 বছর হয়ে গিয়েছে। ঋতু ও শুভর মধ্যে আর কোনো যোগাযোগ নেই। শুভ এখনো ঋতুর জন্য অপেক্ষা করছে। শুভর বিশ্বাস ঋতু ফিরে আসবেই। আগের থেকে শুভ অনেক পাল্টে গিয়েছে। চোখের নিচে একটু কালো হয়ে গিয়েছে, শুকিয়ে গিয়েছে শুধু ঋতুর চিন্তায়। বাসার কারো সাথে তেমন কথা বলে না, ঠিক মতো খাওয়া দাওয়া করে না। কেউ কিছু ভালো কথা বললেও মেজাজ গরম হয়ে যায়। রাগ কন্ট্রোল করতে ভুলে গিয়েছে শুভ। সকালে জবে যায় ও রাতে এসে নিজের রুমে চলে যায়। কারোর সাথে আর হাসি খুশি ভাবে কথা বলে না। গভীর রাত পর্যন্ত জেগে জেগে শুধু ঋতুর ফেসবুকের আইডি দেখে আর মনে মনে ভাবে একবার আইডি অ্যাক্টিভ হোক, অনেক কিছু বলার আছে ঋতুকে। যে শুভ একদিন ঋতুর সাথে কথা না বললে পাগলের মতো করতো, সেই শুভ আজ 2 বছর ঋতুর থেকে দূরে। আর ঋতু কেমন আছে, কোথায় আছে, কিছুই জানে না। এর মধ্যে শুভকে তার বাবা মা বিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু শুভ ঋতুর জন্য যত বছর লাগবে অপেক্ষা করবে, তাও বিয়ে করবে না, এই কথা জানিয়ে দিয়েছে। শুভ প্রতিদিন ফোন করে তার আপুকে বলে, আপু একবার বলো ঋতু কেমন আছে, কোথায় আছে? কিন্তু তার আপু সব সময় বলে, ভাই আমি সত্যি জানি না। আসলে আখি ঋতুর বিষয়ে কিছু জানা নেই। আখি ঋতুর ব্যাপারে খুব চাপে আছে। তার শ্বশুর বাড়ি কারো সামনে ঋতুর নাম নেওয়া মানা। ঋতু কেমন আছে জানতে চাইলে আখিকে অনেক বকাবকি করে। আখি অনেক চেষ্টা করছে ঋতুর ব্যাপারে খোঁজ নিতে, কিন্তু সে নিরুপায়, কারণ সে ওই বাড়ির বউ। অবশ্য সে শুধু এইটুকু তথ্য শুভকে দিতে পেরেছে যে ঋতুকে জোর করে সিলেট পাঠিয়ে দিয়েছে তার ভাই। ঋতু এখন সিলেট আছে। শুভ মনে মনে ভেবে নিয়েছে ঋতুর হয়তো এতদিনে গোপনে বিয়েও দিয়ে দিয়েছে, হয়তো সুখে সংসারও করছে। ভেবে নিয়েছে আর কখনো তাকে আর নিজের জীবনে পাবে না। সে প্রায় ছেড়েই দিয়েছে, কিন্তু মনটা এখনো শুধু ঋতুর জন্যই পড়ে আছে। অন্য কোনো মেয়ের ঠিকানা হয়তো শুভর বুকে হবে না, যতই বিয়ের জন্য জোর করুক তার মা বাবা। হঠাৎ এমন কিছু একটা হবে কখনো বুঝতেই পারে নাই শুভ, যেটা একদিন দুপুরবেলা ঘটল। শুভ ঘুমিয়ে আছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে। শুভর মোবাইলের রিং বেজেই যাচ্ছে, শুভর ঘুম ভাঙছে না। শুভর আম্মু এসে বলল। শুভ ঘুম ঘুম চোখে রিসিভ করলো। আসসালামু আলাইকুম। কে? আসসালামু আলাইকুম বাবু, কেমন আছো? আমায় চিনতে পারছো? কে আপনি? না, চিনতে পারি নাই। আমি ঋতু। তুমি আমায় ভুলে গেলে সোনা? আপনি আমার ঋতু হতে যাবেন কেন? ঋতুর কণ্ঠ এখন আমার মনের মধ্যে গেঁথে আছে। আপনার কণ্ঠের সাথে একটু মিল নেই। আর কণ্ঠ? 2টা বছর যে কত কষ্ট করে কাটিয়েছি তুমি জানো। রাতে ঘুম ছিল না, শুধু তোমার কথা মনে পড়েছে আর চোখ দিয়ে পানি পড়ছে। কান্না করতে করতে আমি শেষ। তোমার ঋতু এখন অনেক শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। আচ্ছা, মনে করে দেখো, আমরা পার্কে দেখা করেছিলাম, তোমার বুকের মধ্যে নিজের জায়গা করে নিয়েছিলাম। আবার তুমি আমায় আমার পাগলামির কথাগুলো বললে, আমি কুচু কুচু বলে কাটিয়ে দিতাম। তুমি দুষ্টুমি করলে আমি তোমায় শয়তান একটা ছেলে, শয়তান একটা বলতাম।
সব মনে আছে তোমার? সোনা পাখি, সব মনে আছে। তুমি আমার এই নাম্বার পেলে কোথায়? আমি তো আগের সিম ভেঙে ফেলছি। আমায় ভাইয়া জোর করে সিলেট ফুফুর বাসায় পাঠিয়ে দেয়। তারপর আমায় কড়া নজরে রাখে ফুফু। তারপর কখনো মোবাইল হাতে দেন নাই। 6 মাস পর একদিন মোবাইল হাতে পাই, কিন্তু তোমায় ফোন করে দেখি তোমার মোবাইল বন্ধ। এইভাবে মাঝে মাঝে ফোন করতাম, কিন্তু তোমার মোবাইল বন্ধ ছিল। আমার এত পোড়া কপাল, ভাবির সাথে কথা বলে তার থেকে তোমার নাম্বার নিব সেই ভাগ্য হয় নাই। এই 2 বছরে ভাবির সাথে আমার কথাও বলতে দেয় নাই। আজ যখন ভাইয়াকে ফোন করি তখন ভাবি রিসিভ করে। তারপর আখি ভাবি বলল তুমি নাকি সিম ভেঙে ফেলেছো। ভাবি নাকি আমার সাথে কথা বলতে চাইলে ভাবির উপর ভাইয়া রাগ হয়ে যায়। আজ ভাইয়া গোসল করতে গিয়েছে, এই সুযোগে রিসিভ করার সাহস পেয়েছে। তারপর ভাবির থেকে তোমার নাম্বার নিয়েছি। কি করব বলো? তোমার একটা কল পাওয়ার আশায় ঘন্টার পর ঘন্টা মোবাইলের দিকে তাকিয়ে থাকতাম। দিন যায় রাত যায় করে 3 মাস হয়ে গেল, কোনো ফোন করলে না। শেষে কষ্টে সিম ভেঙে ফেলেছি যে হয়তো ঋতু আমার জীবন থেকে হারিয়ে গিয়েছে এটা ভেবে। তুমি ভাবলে কিভাবে যে আমি তোমায় ভুলে যাব? আমার শরীর মন সব জায়গায় শুধু শুভ নাম, বুঝলে? কারো জায়গা নেই আমার মনে। আমি জানি আমি তোমার বউ হলে সব থেকে বেশি ভালো থাকবো, সব থেকে বেশি ভালোবাসা পাবো, সব থেকে বেশি যত্নে থাকবো। কিন্তু ভাইয়া যে এমন কেন বুঝতে পারি না। আমিও বুঝতে পারছি না আমাদের জীবনে কেন এমন হচ্ছে। ঋতুও যেমন শুভকে ভালোবাসে, শুভ তেমনই ভালোবাসে ঋতুকে। হয়তো দুইজনের এত ভালোবাসার জন্য এখনো দুইজনের প্রতি দুইজনের ভালোবাসা জমে আছে, না হলে এতদিনের সব সম্পর্ক শেষ হয়ে যেত। ঋতু কান্না করে ভালোবাসা প্রকাশ করতে পারলেও শুভ সেটা পারে না। শুভর মনে ঋতুর জন্য অনেক অনেক ভালোবাসা জমা করছে, হয়তো সেটা ঋতুও বোঝে। শুভ আবার ঋতুকে রাগাতে পছন্দ করে, তাই দুষ্টুমি করে বলল, ঋতু, তোমার একটা কথা বলার ছিল, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। তোমার যদি মন খারাপ হয়। মন খারাপ হবে না বাবু, তুমি বলো। আসলে তোমার সাথে দেখা নেই 2 বছর, তাই বাসা থেকে বিয়ে করার জন্য চাপ দেয়, তাই বিয়ে করে ফেলছি আমি। মিথ্যা কথা বলে শুভ হাসছে। ঋতু কথাটা শুনে কান্না করে দিল। শুভ ঋতুর কান্না শুনে মুচকি হাসি দিচ্ছে। ঋতু বারবার কিছু একটা বলতে গিয়ে আটকে যাচ্ছে কথা, তোতলাতে শুরু করছে ঋতু। শুভ ভাবছে দুষ্টুমি করতে গিয়ে আরেক বিপদে পড়বো না তো এখন। এই ঋতু, কি হলো তোমার? ঋতু তোতলাতে তোতলাতে বলল, পারলে তুমি আমার সাথে এমন করতে। এই ছিল তোমার মনে আমার জায়গা। আমি 2টা বছর কান্না করছি শুধু তোমার কাছে পাওয়ার জন্য, আর তুমি বিয়ে করে সুখে সংসার করছো বউ নিয়ে। বাহ শুভ, বাহ, দেখিয়ে দিলে তুমি তোমার আসল চেহারা। এই জন্যই ভাইয়া বলতো প্রেমের আরেক নাম অভিনয়। তুমি আমায় কষ্ট দিয়ে কখনো শান্তিতে সংসার করতে পারবে না বলে দিলাম। তাই ছেলে মেয়েও নিশ্চয়ই আছে। শুভ মুচকি হাসি দিয়ে বলল, আছে তো, 2জন ছেলে মেয়ে। এটা তুমি কিভাবে পারলে শুভ? কথা ছিল আমায় তুমি তোমার মেয়ের মা বানাবে, এখন তুমি অন্য কোনো মেয়েকে কিভাবে মা বানালে? লজ্জা করলো না তোমার? তাও আবার 2জনের বাপ হয়ে গেলে। এত খারাপ চরিত্র তোমার, ছি শুভ, ছি। বিশ্বাস করো, আমি ইচ্ছে করে বাপ হই নাই, কেমন করে যেন হয়ে গেলাম সোনা পাখি। তো সোনা পাখির কিছু কই? চুপ কর শালা লুচ্চা। তুমি আমার সাথে তুই তুই করে কথা বলছো কেন? চুপ, একদম চুপ শালা। দাঁড়া 1 মিনিট। আচ্ছা, মাত্র 2 বছরের মধ্যে বিয়ে করে আবার 2জনের বাপ হলে কিভাবে? তাদের বয়স কত? আমার ছেলের বয়স 53 বছর ও মেয়ের বয়স 45 বছর। মানে? আমার ছেলে হলো তোমার হবু শ্বশুর, মানে আমার বাবা। ও মেয়ে নামে তোমার শাশুড়ি, মানে আমার আম্মু। এবার বুঝলে পাগলি? শয়তান, বান্দর, শেয়াল, কুত্তা, হনুমান, পেঁচা, ইঁদুর, বাদুর, তেলাপোকা। হা হা হা, এতগুলো তোমার নানা ও দাদা, খুব 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 ভালো তো তাদের নাম। এইভাবে কেউ শয়তানি করে বুঝি? আমি কতটা ভয় পাই তুমি জানো? সামনে পেলে কি যে করতাম তোমায়, লাফ দিয়ে কোলে উঠে নাকে কামড় দিয়ে ধরতাম। আমি বুঝি তোমায় ছেড়ে দিতাম। হা হা হা, একটু দুষ্টুমি করাতে পাগলি তুমি আমায়, চরিত্র খারাপ, তারপর বারবার তুই তুই করে শুভ শুভ বললে এই সুযোগে। তাও তো কম বলছি, এমন আরো দুষ্টুমি করলে তোমায় খুন করে ফেলবো। বাবু আমার কাছে আসো, তোমায় জড়িয়ে ধরে পাপ্পি খেতে ইচ্ছে হচ্ছে খুব। এখন দূরে তো তাই বলছো, কাছে হলে তো পালাতে আমার সামনে থেকে। তোমার হবু বরকে তো চিনো না? বিয়ের পর যখন চুমু দিব দেখবে 1 ঘন্টার মধ্যে আর ছাড়াছাড়ি
নেই। হা হা হা। তাই বুঝি শয়তান? একদম তাই। আচ্ছা, বিয়ের পর যদি আমার দুষ্টু বরটা এমন কিছু করে, 1 ঘন্টা কেন, লাগলে 2 ঘন্টা ধরে দিবে, আমার যত কষ্টই হোক তার ঠোঁটের থেকে মিষ্টি স্বাদ আমি গ্রহণ করব। ওরে আমার পাকনা বুড়ি রে। হা হা হা। এইভাবে ঋতু ও শুভ লুকিয়ে কথা বলা শুরু করলো। শুভ আবার আগের মতো হাসি খুশি হয়ে গেল, নিজের শরীরের যত্ন নেওয়া শুরু করলো। শুভর ফ্যামিলি সবাই ভাবলো হয়তো শুভ ঋতুকে ভুলে গিয়েছে বলে এমন আবার আগের মতো হয়ে গিয়েছে। শুধু শুভর আখি আপু বুঝতে পারছে তার ভাই কেন আগের মতো স্বাভাবিক হয়ে যাচ্ছে। হাট থেকে 9 দিন পর ঋতু জেদ করা শুরু করলো পালিয়ে গিয়ে বিয়ে করার জন্য। ঋতু শুভকে বলল তার বিয়ে ঠিক করছে তার ফুফাতো ভাইয়ের সাথে, কিছুদিনের মধ্যেই জোর করে বিয়ে দিয়ে দিবে বলছে ভাইয়া। শুভ তো খুব টেনশনে পড়ে গেল। আসলে ঋতুর যে বিয়ে ঠিক করছে বলছে, এটা ঋতু মিথ্যা বলছে শুভকে। শুভর উপর চাপ সৃষ্টি করার জন্য ঋতু এই বুদ্ধি করছে যেন শুভ ঋতুকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলে, এতে আর শুভকে হারানোর ভয় থাকবে না। ঋতু এখনো শুভকে হারানোর ভয় পায়। একদিন ঋতু শুভকে ফোন করে বলল, আমায় আজই নিয়ে পালাতে হবে তোমাকে, আগামীকাল আমার বিয়ে, আমাকে নিয়ে আজই তোমার পালাতে হবে, এটাই আমার শেষ সিদ্ধান্ত, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। সোনা, তুমি বোঝার চেষ্টা করো, পালিয়ে যাওয়ার কথা বললে তো আর পালিয়ে যাওয়া যায় না, আর এর জন্য প্রস্তুতিও লাগে। আর এর মধ্যে যদি আমার বিয়ে হয়ে যায় তখন? আমি তোমাকে হারাতে চাই না, প্লিজ আমার জন্য হলেও কিছু একটা করো। যদি তোমার ভাই আমাদের ধরে ফেলে তাহলে তো আমায় মেরেই ফেলবে। চুপ, একদম চুপ। অমন হলে তোমার আগে আমি গিয়ে ভাইয়ের সামনে দাঁড়াবো। কিন্তু আবার কি? যদি ভালোবাসা সত্যি হয় তাহলে সব চেষ্টা করা যায়। আমিও জানি তুমি আমায় অনেক ভালোবাসো, প্লিজ ভালোবাসা টিকিয়ে রাখতে এইটুকু করো। আচ্ছা, তোমার টাকা নেই তো এখন, আমি টাকা দিব। মাইর খাবে? তুমি পারবে আমায় মারতে? একটু কষ্ট হবে না তোমার আমায় মারতে? না, একটু কষ্ট হবে না। তুমি যখন আমার কথা শুনবে না তখন জোর করে তোমার ঠোঁট কিস করে ধরবো, তুমি ছাড়াতে চাইবে তাও ছাড়বো না। তারপর তোমার মুখে হালকা করে কামড় দিয়ে ধরে লাল টমেটো করে দিব। এগুলো বুঝি মাইর হলো না? খাবে নাকি মাইর? শয়তান একটা। আচ্ছা, তোমার এগুলো যত ইচ্ছা মার দাও, এখন তো বলো বাবু আমায় নিয়ে যাবে কখন? আচ্ছা, কাল সকালে জানাবো সোনা, একটু ভাবতে দাও লক্ষ্মী আমায়। ঋতুর কান্নাকাটি শুনে শুভ ভাবলো সত্যি হয়তো ঋতুর বিয়ে ঠিক হয়েছে। ঋতু যে শুভকে মিস করাতে এমন মিথ্যা অভিনয় করছে সেটা শুভ বুঝতে পারে নাই। শুভ মনে মনে সিদ্ধান্ত নিল ঋতুকে নিয়ে পালিয়ে যাবে, যা হয় পরে দেখবে। কিন্তু ওই কথা বাসার কাউকেই বলবে না। শুভ তার আম্মুকে গিয়ে বলল, আম্মু কিছু টাকা লাগবে আমার, আগামীকাল ঢাকা যাব ফুপু বাড়ি বেড়াতে। তার আম্মু বলল। শুভ বলল 20,000। এত টাকার কথা শুনে শুভর আম্মু অবাক হলো। ছেলে বেড়াতে যাওয়ার জন্য এত টাকা লাগবে না তো, তাহলে কি করবে টাকা দিয়ে? কিন্তু আবার মনে মনে খুশিও হলো, ছেলেটা গত 2 বছর কেমন হয়েছিল, এখন আবার হাসি ফুটছে মুখে, এতেই সে অনেক খুশি। টাকা তো আর বড় কথা নয়। সেই শুভকে আলমারির লকার থেকে টাকা বের করে দিল। শুভ নিজের কাছেও টাকা ছিল, শুভ বিপদের সময় যদি প্রয়োজন হয় তাই বেশি টাকা জমা করে নিল নিজের কাছে। সারা রাত চিন্তা করলো কিভাবে কি করবে। সকালবেলা তৈরি হয়ে শুভ তার মা বাবাকে সালাম করে বের হয়ে গেল ঢাকার উদ্দেশ্যে। হঠাৎ সালাম দেখে সবাই অবাক হলেও ছেলে এত ভালো হলো কিভাবে হঠাৎ? তারা তো আর জানে না শুভ বউ আনার নিয়ত করেই সালাম করে দোয়া নিয়ে গিয়েছে। ঋতু দুপুরবেলা শুভকে ফোন দিল। এই, তুমি কি ভাবলে আমাকে নিয়ে? বিয়ে কিন্তু হয়ে যাবে 2-1 দিনের মধ্যে। আজই হতো, অনেক চেষ্টা করে আটকে দিয়েছি বিয়ে। তেমন কিছু না, কিভাবে বাসর করব সেই চিন্তা করলাম। তুমি সিরিয়াস সময় মজা করো কেন? কি ভাবলে পালানোর ব্যাপারে বলো। পাগলি, আমি এখন ঢাকার কাছাকাছি, খুব তাড়াতাড়ি তোমায় নিয়ে আসবো, বুঝতে পারলে? সত্যি 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 তুমি আমায় নিয়ে আসছো? তাহলে আমার না খুব খুশি লাগছে। কাছে আসো, তোমায় অনেক 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 পাপ্পি দেই। তাহলে আমি গিয়ে কাপড় গোছানো শুরু করে দেই। ওকে, লাভ ইউ, বাই বাবু। এই পাগলি দাঁড়াও, সিলেট কি আর এত কাছে নাকি? এখনই চলে যাব, ওয়েট করো একদিন, বুঝলে? এখন আমি আবার ফুপু বাড়ি যাব, রাতে ট্রেনে সিলেট যাব, তারপর আগামীকাল সকালে তোমায় নিয়ে আসবো, বুঝলে?
ও তাই বলো, আমি তো ভাবছি এখনই তুমি চলে আসবে। আচ্ছা আমি সব গুছিয়ে রাখবো। পাগলি একটা, লাভ ইউ টু সোনা। শুভ সরাসরি ওর ফুপুর বাসায় চলে গেল। ওখানে গিয়ে হলো আরেক ঝামেলা। কিছুতেই তার ফুপু 3-4 দিন না বেরিয়ে কোথাও যেতে দিবে না। তারপর শুভ বোঝালো আজ রাতেই জরুরি কাজ আছে, কাল বিকেলে আসবে। তার অফিসের কাজ তো যেতেই হবে। শুভর ফুপু শুভকে নাড়ু খেতে দিয়েছিল খুব সুন্দর স্বাদ। শুভ রাতের ট্রেনে সিলেটে রওনা হলো। ভোরবেলা পৌঁছে গেল সিলেট। গিয়ে অপেক্ষা করতে লাগলো ঋতুর ফোন পাওয়ার অপেক্ষায়। কারণ ঋতু ফোন না দিলেই তাকে আগে ফোন দেওয়া নিষেধ। 11টার সময় ঋতু ফোন করে বলল সে বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়েছে। শুভ বাস স্ট্যান্ডে গিয়ে দেখলো ঋতু একটা বাসের সাইডে বোরকা পরে দাঁড়িয়ে আছে, সাথে ইয়া বড় একটা ব্যাগ। এই তুমি এত বড় ব্যাগ আনছো কেন? ব্যাগে কি এত? আমার জামা কাপড় সহ একটা মেয়ের যা যা লাগে সব, যেমন মেকআপ, কসমেটিক্স, আরো কত কিছু। পালিয়ে যাওয়ার সময়ও কি মেকআপ নিয়ে পালাতে হয়? এখন আমি 2 সেট জামা কাপড় বাদে সব ফেলে দিল। খুন করে ফেলবো তোমায় এমন বললে? একটা মেয়ে স্বামী ছাড়া চলতে পারে, কিন্তু মেকআপ ছাড়া চলা অসম্ভব, বুঝলে? আরেকবার মেকআপের কথা বললে পা ভেঙে হাতে ধরিয়ে দিব বলে দিলাম। ওরে বাবারে, মেকআপের কথা বলে এত রাগ? হা হা হা। সরাসরি পা ভেঙে হাতে ধরাবে, আবার খুনও করতে চাইলে? শুধু আমি না, প্রায় সব মেয়েই এটাই বলবে মেকআপ নিয়ে কিছু বললে। আচ্ছা পাগল, এইগুলো এখন বাদ দাও, আগে আমায় নিয়ে ভাবো তো বাবু। চলো তাহলে যাই বেগে। হা হা হা। শুভ ঢাকার উদ্দেশ্যে দুইজনের টিকিট কেটে বাসে উঠে বসলো। দুপুরে 1টায় বাস ছাড়লো। শুভর কাঁধের উপর ঋতু মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। ঋতুর মুখটা একটা বাচ্চা মেয়ের মতো লাগছে। এত রাগ মেয়েটার, কিন্তু ঘুমোলে একদম বাচ্চা শিশু। শুভর মনে যাচ্ছে ঋতুর মুখটা একটু আলতো ছুঁয়ে দিতে, কপালে একটা চুমু এঁকে দিতে, কিন্তু দিনের বেলা বাসের মধ্যে এটা করা তো সম্ভব না। আর বিয়ের আগে এটা করা তো আরো সম্ভব না। শুভ বাইরে তাকিয়ে আছে আর মাঝে মাঝে ঋতুর মুখের দিকে তাকিয়ে ঘুমন্ত ঋতুর প্রেমে পড়ছে বারবার। বাস তার নিচের গতিতে চলছে। বাস নরসিংদী আসার পর একটা হোটেলের সামনে দাঁড়ালো। যদি কেউ বাথরুমে বা হালকা নাস্তা করতে যায় তাদের জন্য। ঋতুকে ডেকে তুললো শুভ। তারপর তারা বাথরুম থেকে এসে হোটেল থেকে হালকা নাস্তা করে আবার বাসে উঠলো। বাস চলছে। কিছুক্ষণ পর শুভ দেখলো ঋতু কান্না করছে মুখ চেপে ধরে। কি হলো, কান্না করছো কেন? ঋতুর কোনো কথা নেই, কান্না করেই যাচ্ছে। কি হলো বলো? এইভাবে কান্না করলে বাসের অন্য মানুষগুলো কি ভাববে বলো তো? তুমি বুঝবে কিভাবে কান্নার কারণ? মানে? তুমি তো আর মেয়ে না। একটা মেয়ের বিয়ে হলে কতটা কষ্ট লাগে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতে, তুমি কিছু বোঝো? শুভ মনে মনে বলে, পাগলি বলে কি? এখন নাকি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছে। আসলে সে ফুপু বাড়ি থেকে বলে এখন আসছে নাকি বাপের বাড়ি থেকে। সত্যি একটা পাগলি মেয়েটা। ব্যাগ থেকে নাড়ুটা বের করে তার থেকে নাড়ু বের করে শুভ ঋতুর হাতে দিয়ে বলল, এগুলো খাও। ঋতু চোখ মুছতে মুছতে নাড়ু নিয়ে খেতে শুরু করলো। একটার পর একটা নিচ্ছেও খাচ্ছে আর নাড়ুর প্রশংসা করতে লাগলো। শুভ ওর কাণ্ড দেখে মুচকি মুচকি হাসি দিচ্ছে। যে কিছুক্ষণ আগে কান্না করছিল আর সে এখন নাড়ু খাওয়াতে বিজে। আচ্ছা ঋতু, তোমার যেই ফুফাতো ভাইয়ের বিয়ে হওয়ার কথা ছিল তার সাথে তোমার দেখা হয়েছে? নাকি আসার সময়? দেখা হয়েছিল তো। যখন শুনবে তার বউ পালিয়ে গিয়েছে কতটা কষ্ট পাবে বেচারা। সেই জন্যই তো আসার সময় মুখটা চেপে ধরে 6-7টা চুমু দিয়ে এসেছি তো, আর কান্না করবে না। চুমু দিয়েছো মানে? তোমার সাহস হলো কিভাবে অন্য ছেলেকে চুমু দেওয়ার বলো? খুব ভালো লাগে তো চুমু দিতে। নরম নরম তুলতুলে মুখ, আর সে আমার ফুফাতো ভাই, বুঝলে? যতই হোক ফুফাতো ভাই, তাই বলে চুমু দিবে? আরে তোর বয়স তো মাত্র 6 বছর, দিলে কি হবে এমন শুনি? 6 বছর মানে? তোমার না বিয়ে তার সাথে? তার বয়স তো মাত্র 6 বছর। তুমি যেন আমায় নিয়ে পালিয়ে আছো, তাই সব মিথ্যা বানিয়ে বলছি। আসলে কোনো বিয়েই আমার ঠিক হয় নাই। এই পেত্তি, তাহলে এইভাবে পালানোর মানে কি? তোমার বউ হওয়ার জন্য এমন করলাম। কেমন হলো সারপ্রাইজ বাবু? শুভ মুখ চেপে সব সহ্য করে নিল। এই কয়েকদিন শুভ এত টেনশনে ছিল আর আজ শুনলো সব মজা করছে ঋতু। মনে মনে শুভ রাগ হলো ঋতুর উপর। বাস এসে ঢাকা থামলো। শুভ ঋতু বাস থেকে নামলো। শুভ ভাবতে লাগলো কি করা যায় এখন।
সব বুদ্ধি যেন গুলিয়ে যাচ্ছে এখন। শুভ তার বোন আখিকে ফোন করলো। কি অন্যায় করেছিস সব খুলে বলতো ভাই। আপু, একটা বড় ধরনের অন্যায় করে ফেলছি। এখন কি করব বলো আপু? তোমায় যে কিভাবে বলবো আপু? আমি তো ঋতুকে নিয়ে পালিয়ে ঢাকা চলে আসছি। মানে? ঋতু অনেক পাগলামি করছিল, তার জন্য পালিয়ে আসতে হলো ওকে নিয়ে। এখন কি করব বলো? এটা কি করেছিস তুই ভাই? এখন কি হবে বল তুই? তোর দুলাভাই জানলে তোকে কি যে করবে আল্লাহ জানে। আপু, ভয় দেখাবে না কিন্তু। আরে ভাই আমাকেও কি যে করবে সে, আমার তো খুব ভয় হচ্ছে এখন। এখন আমি কি বলবো তোকে বল। আপু, তুমি আর ভয় দেখাবে না প্লিজ। আমার কিন্তু ভয়ে জ্বর চলে এসেছে। প্লিজ কিছু একটা বলো, কি করব? আচ্ছা তুই ফুবু বাড়িতে ঋতুকে নিয়ে যা, আমি তোর দুলাভাইকে বলে দিব ঋতু তোর সাথে আছে। ও তোরা বিয়ে করে নিয়েছিস, না হলে তারা টেনশন করবে। ঠিকানা আবার বলবে নাকি? আরে না বলবো, তোরা কোথায় আছিস আমি জানি না, কারণ তুই বলিস নাই ঠিকানা সেই জন্য। ওকে? তাহলে কি পরে আমাদের মেনে নিবে? যখন মাথা ঠান্ডা হবে তখন সব বুঝিয়ে বলবো। আচ্ছা আপু। 1 ঘন্টার মধ্যে ভরপুর আয়োজন শুরু হয়ে গেল বিয়ের। এদিকে ঋতুর বাড়িতে জানাজানি হয়ে গেল ঋতু শুভর সাথে পালিয়ে গিয়েছে। ঋতুর ভাই রেগে আগুন হয়ে গিয়েছে। শুভ ঋতুর সাথে ঋতুর আব্বু আম্মুর কথা বলিয়ে দিল। ঋতুর আম্মু খুব কষ্ট পেয়েছে মেয়ে এমন একটা কাজ করার জন্য। ঋতু আবার বলছে যে শুভর সাথে তার বিয়ে হয়ে গিয়েছে, তাই একটু বেশি কষ্ট পাইছে ঋতুর আম্মু। ঋতুর ভাই রাগে আর কথা বলল না, কারণ সে প্রেম জিনিসটা খুব ঘৃণা করে, আর প্রেমের বিয়ে এটা তো আরো ঘৃণা করে। এদিকে শুভর সাইম ভাই ও তার বন্ধুরা বিয়ের সব বাজার করে আনলো। রাত বাজে তখন 10টা। ঢাকা শহরে রাত 10টা ও মনে হয় সন্ধ্যা রাত। বাবুর্চি এসে রান্না শুরু করলো। শুভ ও ঋতু এক এক করে গোসল করে নিল। ঋতুকে নিয়ে শুভ নীলাভাবি তাদের রুমে সাজাতে নিয়ে গেল। শুভ পাঞ্জাবি পায়জামা পরে রান্না পাশে বসে আছে। রাত 12টার সময় কাজে আসলো, তখন রান্নাও শেষ। শুভর ফুপুর ফ্যামিলির সবাই, সাইম ভাই ও তার বন্ধুরাও ও কাজী সাহেব সহ সবাই আগে খাওয়া দাওয়া করে নিল। কাছে বিরিয়ানি। রাত 1টার সময় কাজী সাহেব বিয়ে পড়ালো। ঋতুর ইচ্ছায় কাবিন করা হলো মাত্র 10,000 টাকা। ঋতুর বিশ্বাস প্রথম থেকে দিনমোহর বেশি ধরলেই যে স্বামীর ভালোবাসা পাবে তা না। দিনমোহর কম হলেও স্বামীর ভালো হলে সারা জীবন সুখে থাকা সম্ভব। ঋতুর এই কথাটা শুভর অনেক পছন্দ হয়েছে। ও মনে মনে শপথ নিয়েছে ঋতুকে কখনো কষ্ট দিবে না। এই দেবরজি ঘুমিয়ে গেলে নাকি? ঋতুর চোখে ঘুম নেই বাসর করার জন্য, আর তুমি ঘুমিয়ে যাচ্ছ? তুমি বাসর করবে না? জাগো গো দেবরজি, তোমার বউ কবুল বলার সময় হেসে হেসে কবুল বলেছে। একটুকু লজ্জা পায়নি তখন। এত দুষ্টু তোমার বউ। আচ্ছা এবার বলো, বাসর করবে কোন রুমে? তোমার সায়েম ভাইয়া বলল তোমাদের আজ আমাদের রুমে থাকতে, আগামীকাল আরেক রুমে তোমাদের সংসার করে দিবে। ওই রুমে খাট নেই তো, তাই আমি আর তোমার ভাই ওই রুমে থাকবো। আজ এই রুমে ফ্লোরে তোষক বিছিয়ে তারপর ঘুমাবো। আজ তোমরা আমাদের রুমে খাটের উপর থাকো, ওকে দেবরজি, একটু কষ্ট করে। পরে তোমার ভাই আমায় বোকা দিবে তোমাদের ফ্লোরে ঘুমাতে দিলে। কিন্তু বাসর রাত থেকে সংসারিক গড়ে তুলবে বউকে বুঝি। ভাবি। আর ভাবি, আমরা কি ঘুমাবো নাকি? সারা রাত তো আমরা মানে বিড়াল মারবে বুঝি। হা হা হা। এইদিকে ভালোই হবে তোমাদের ফ্লোরে ঘুমালে। কেন? বিড়াল মারার সময় আর খাট ভেঙে পড়ার ভয় থাকবে না গো। আর বলো না গো, আমাদের খাট তেমন ভালো না। এই বলে নীলা ভাবি হাসতে হাসতে চলে গেল। শুভ হাসছে আর ভাবে, ভাবিরা বুঝি এত দুষ্ট হয়, তাহলে কি তার বউ এমনি দুষ্ট হবে? ঋতু এমন দুষ্ট হলে কাস্টিপ দিয়ে মুখ আটকে দিব ঋতুর। ওই রুমের ফ্লোরে তোষক বিছিয়ে তার উপর চাদর বালিশ দিয়ে বিছানা করে দিয়ে ঋতুকে বসিয়ে দিলেন নীলা ভাবি।
শুভকে নিয়ে ঋতুর পাশে বসিয়ে দিয়ে কয়েকটি পিক তুললো সাইম ভাই। এক এক করে সবাই রুম থেকে বের হয়ে গেল। এখন শুভ ও ঋতু রুমে। শুভ গিয়ে দরজা লক করে দিল। শুভর নতুন সংসার আর দেনমোহরের কিছু অংশ পরিশোধ করে তারা দুইজন নফল 2 রাকাত নামাজ পড়ে নিল। ঋতু নামাজ শেষে আবার বিছানার মাঝে গিয়ে বসলো ঘুমটা টেনে। শুভ গিয়ে ঋতুর ঘুমটা তুলল, ওর কপালে একটা চুমু দিল। সাথে সাথে ঋতু কেঁপে উঠল। তোমায় সত্যি খুব খুব সুন্দর লাগছে লাল বেনারসিতে, একদম একটা ছোট লাল পরি। কচু। আবার সেই কচু বললে? আচ্ছা, বিয়ে হলে যে মেয়েদের এত পিচ্চি লাগে আগে জানতাম না। তাই? তাই। পিচ্চি বউটা তো আমার খুব লজ্জা পাচ্ছে। হা হা। শয়তান একটা। আচ্ছা পিচ্চি বউ আমায় কেমন লাগছে বলবে না? একদম ক্যাবলার মতো। এই সাদা চামড়ার ধলা পেটটি একটু প্রশংসা করতে পারে না স্বামীর, শুধু পারে ঝগড়া লাগাতে। ঝগড়াটি বুড়ি। বলে ঋতুকে বুকের মধ্যে নিয়ে শুয়ে পড়লো শুভ। দুইজন দুইজনের দিকে তাকিয়ে আছে। ঋতু বড় বড় নিঃশ্বাস ফেলছে। শুভ ঋতুর চুলে চোখে চুমু খাচ্ছে। আর ঋতুর যেন চোখ খুলে রাখা কষ্ট হচ্ছে এমন করছে। সোনা, তোমার কি খারাপ লাগছে? খুব শরীর অসুস্থ লাগছে? না বাবু। সোনা, তোমায় ভাবি কি কি শিখিয়ে দিয়েছে শুনি। তুমি আগে বলো, তোমায় কি কি বলছে? আমায় তো বললো আজই বিড়াল মারতে। তোমায় কি কি শিখলো? ইস রে, কত শখ। আমায় বলছে তোমাকে বিড়াল না মারতে দিতে। হ্যাঁ। আরো বলছে কম হলো 1 মাস বিড়াল না মারতে দিতে। এতে নাকি স্বামী স্ত্রীর প্রতি দুর্বল হয়ে পড়ে, ও তখন ইচ্ছা মতো স্বামীকে চালানো যায়। মেয়েরা এত শয়তানি বুদ্ধি যে কোথায় পায়? মাথা থেকে, বুঝলে? ও তাই? আচ্ছা, তোমার ইচ্ছা কি বলো, তাই হবে। আমার ইচ্ছা তোমার বুকের উপর মাথা রেখে শুয়ে তোমার থেকে গল্প শুনবো সারা রাত, মিষ্টি মিষ্টি আদর খাবো, তোমার গলাটা শক্ত করে জড়িয়ে ধরে থাকবো। শুভ তাই বলে ঋতুকে শক্ত করে জড়িয়ে ধরে ঋতুর ঠোঁটের নিচের ঠোঁটের ছোঁয়া দিল। ঋতু কেঁপে উঠল। আবার হালকা করে তার ঠোঁটের সাথে শুভর ঠোঁটের ছোঁয়া দিল। ঋতু আবার কেঁপে উঠে একটু নড়াচড়া দিয়ে উঠল। শুভ এবার ঠোঁট মিল করে দিয়ে পপ্পি দিতে লাগলো। এভাবে শরৎ গল্প, হাসাহাসি, মিষ্টি আদরে ভোর রাতে দিকে ঘুমিয়ে পড়ল।